আচ্ছা, তাহলে আমরা ব্যাচ 6 এর মধ্যে কন্ট্রোল শিফট এন দিয়ে আমরা লিখবো CLASS ক্লাস 3। কি লিখলাম? এন, ওই যে নতুন ফোল্ডার তৈরি করার শর্টকাট কি হলো? লাগাও, ওইটা পাল্টাই দাও, চার্জার আছে তো। এটা না, ওই পাশেটা লাগাই দাও, অথবা ওই ব্যাগেও আছে। আপাতত ওটা লাগাও না, এটাই চলবে। এটা খালি এটা লাগাই। হ্যাঁ হ্যাঁ, খুলে এটা লাগাই দাও, এটা লাগাও। তাহলে কি বললাম? ব্যাচ 6 এর মধ্যে ফোল্ডার তৈরি করছি স্যার, নতুন ফোল্ডার তৈরি করে ওটার ভিতরে ইন্ডেক্সটা ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ক্লাস 2 নামে ফোল্ডার তৈরি করে ইন্ডেক্সটা ঢুকিয়ে দেবে, শেষ ওটাই। আর আজকে নতুন ফোল্ডার তৈরি করবা ক্লাস 3। কি ফোল্ডার তৈরি করবা? নতুন আরেকটা ফোল্ডার তৈরি করব ক্লাস 3। হ্যাঁ, যেটা ব্যাচ 6 এর মধ্যে, ক্লাস 2 এর মধ্যে না। কিন্তু না না, থাক, এরকম তো কাউন্টিং থাকবে। তোমরা কোন ক্লাসে কি শিখছো তা সারা জীবন দেখতে পারবা, খুঁজতে পারবা। বুঝতে পারছো? হ্যাঁ, ব্যাচ 6 এর মধ্যে আরেকটা ফোল্ডার কন্ট্রোল শিফট এন অথবা রাইট বাটন ক্লিক করে নিউ দিয়েও ফোল্ডার তৈরি করা যায়। এটার ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করব আলাদা। তারপর ইন্টারনেট সাবজেক্ট হবে নাকি? হ্যাঁ, করছি। এই যে ক্লাস 3 এর ভিতরে ইন্টার চাপ দিয়ে আবার ইন্টার দিলাম, আমি ঢুকতেছি, তাড়াতাড়ি করো। জি স্যার, কি লাগবে? হয়েছে? স্যার, এটাও কি আরাফাতের হয়েছে? এটা ইন্ডেক্স? হ্যাঁ, এই একই কাজটা করে ফেলো, রিপিট। যে এখানে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নেই, এটার নাম যা দেই ওটা থাকুক না থাকুক, ওটা ওপেন কইরা আর এর ভিতরে দেয় স্যার আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করব। হ্যাঁ ওই মানে এইটা ফাইল, এই সেই পাতার সেই আসছে দেব। হ্যাঁ, একটু আস্তে আস্তে বলো। প্রথম কথা হলো থ্রি করলাম, এরপর কি করতে হবে? ক্লাস 3 এর মধ্যে ঢোকো, মধ্যে ঢুকলাম। ডাবল এন্টার দিয়ে অথবা ডাবল ক্লিক করে মাউসে ভিতরে ঢোকা হয়েছে না, তারপর রাইট বাটন ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিবা, যেটা আগে করছি, এটা আবার রিপিট হচ্ছে, প্র্যাকটিস। ওকে, হয়েছে? ক্লিয়ার না? এই যে ক্লাস 3 ফোল্ডার, এদিকে ওদিকে দেখা যায় না। আরে আল্লাহ, আমি আবার না দেখাই এত কথা কইছি না। একটু একটু ওপেন হোক। নতুন ফোল্ডার তৈরি করা আছে। উপরটা ডিলিট করে দেব, ইন্ডেক্স যেটা ওই যে ক্লাস ইন্ডেক্স টেক্সটটা ডিলিট করে দেব। আরে ক্লাস 2 এর মধ্যে ওটা রাইখা দাও, কাইটা নিয়ে বা মুভ করাইয়া রাইখা দাও। ক্লাস 2 এর কথাবার্তা শেষ, আগের যা করছো সব ক্লাস 2। নতুন তৈরি করা ক্লাস 1 এ আগে গেছে আলোচনা, সেটা এখানে ডকুমেন্ট নাই। আমরা যে কতটা ক্লাস করব এখানে কিন্তু সব স্পষ্ট দেখা যাবে। কেউ আমি এসে বলতে পারবো না যে ক্লাস তো 50টা শেষ, তা দাও, এরকম কোনো উপায় নাই। স্যার ক্লাস 2 তে স্যার আমরা একটা তৈরি করতে পারছি না ইন্ডেক্স, ওটাতে টেক্সট তৈরি আবার সেভ আছে, আবার নতুন একটা তৈরি করছি। আচ্ছা, ক্লাস এই ফোল্ডার আছে সবাই। এখন একটু খেয়াল করো, এটা রিফাত, এর ভিতরে ঢুকতে বলছি। এর ভিতরে যে কোনো নামে একটা টেক্সট ডকুমেন্ট নাও, ওই যা আছে এই নামেই নিতে পারো। ডাবল ক্লিক দিলে ঢুকবে ভিতরে। ঢোকার পরে এই যে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এই টেক্সট ডকুমেন্ট নিতে হবে। হয়েছে না? হয়েছে? হয় না? তো করো, মানে আমি যদি করিয়া দেই না, তাহলে তো ক্লাস 3 এর মধ্যে ঢুকছো ডাবল ক্লিক দিয়া, তারপর ক্লাস 3 এর উপরে মাউস রাখা না, এর ভিতরে ঢোকার পর এই খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এরকম টেক্সট ডকুমেন্ট নিতে হবে। হয়েছে? হ্যাঁ, আমরা নতুন টেক্সট, হ্যাঁ দেন ওটা দেন। এবার তো আইছে, এবার এটা ছাড়া যেটা কয় টেক্সট ডকুমেন্ট হয়েছে। এই নামে হয়েছে না, এরকম থাকলো একটাই না বেশি হয়েছে? একটা হয়েছে। হয়েছে? এটার কার হয় না? এটার হয়েছে হামিমের? ক্লিক করলে হয়ে গেল। আর অত লেখালেখি করার, লেখালেখির সময় নাই। আর লেখালেখি আমার
আমার পড়ালে এখানে মুখস্থ, স্যার আমরা যদি কোনো বাসায় হোমওয়ার্ক দরকার নাই, বাবির দ্বারে পড়া লাগবে না, এখানে পড়লেই হবে। স্যার, আমরা যদি HTML এর ই তৈরি করি, কেমনে যাবো সেটা যাচ্ছে আস্তে আস্তে। এবং তোকে ডকুমেন্ট আছে এইটা ওপেন করতে বলছি ডাবল ক্লিক করে, ওইটায় ডাবল ক্লিক করে অথবা ওখানে মাউসে একটা ক্লিক করে এন্টার দিলে ওটা এই নোটপ্যাডে ওপেন হবে। যার নোটপ্যাডে ওপেন না হয়, এমন আছে যে তার ডিফল্ট অন্য কিছু, ওই যে অন্য হয়তো ওর এরকম, তার রাইট বাটন ক্লিক করে এখানে কার্সর রাইখা, এখানে এই কার্সর, এটাকে বলে কি কার্সর, এই যে মুভ করে এটাকে বলে কি কার্সর। এই কার্সর রাইখা ওপেন উইথ থেকে নোটপ্যাডে ওপেন করো, করো ওপেন উইথ থেকে নোটপ্যাড। ওকে, এরপরে ফাইলে যাইয়া সেভ অ্যাজ, ফাইলে যাইয়া কি এই যে ফাইলে একটা ক্লিক যাইয়া সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ ক্লিক কইরা এখানে আমরা লিখবো INDEX index.html, হ্যাঁ index.html দিয়ে অল ফাইলস, কালকের কাজ। এটা ওপেন করো, ডাবল ক্লিক করে ওপেন করতে পারছো, নেক্সট ব্ল্যাঙ্ক আসবে, সমস্যা নাই। এরপর ফাইলে যাইয়া সেভ অ্যাজ করতে বলছি না, এই যে আমারও তো এরকম ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাঙ্ক না, এটা আমারটা দেখা যায় না মাসুদ, এই যে ব্ল্যাঙ্ক না, ব্ল্যাঙ্কে যাইয়া ফাইলে ক্লিক করতে বলছি, সেভ অ্যাজ, এটা আসবে। আসলে এখানে লিখতে হবে ইন্ডেক্স INDEX.html, লেখো ওই নামের ওইখানে লিখতে হবে index.html, আর ফাইল টাইপের এখানে যেতে হবে অল ফাইলস, সব বাদ দিয়া সেটাই লিখতে হবে। হয়েছে আরাফাতের index.html, বড় তো ছোট ছোট এই যে আমার এটা চলে এসেছে, অলরেডি ইন্ডেক্স এর .html ওটা লেখা আছে আমার, কিন্তু এছাড়া এই যে ক্রোম HTML ডকুমেন্ট, ওটা হ্যাঁ ডট কি দেবো HTML দেখা যায় না বেটা, ওই সারে যে চলে গেল। আমি তো লিখছি, তাদের তো সামনে আওয়া লাগবে না, আমার বয়সের জন্য সহায় পাওয়ার লাগবে HTML, আর ড্রপ ডাউনে অল ফাইলস দিতে হবে। এখানে এই যে এখানে ড্রপ ডাউনে এটা দেখা আছে তো, এটা না হইয়া অল ফাইলস থাকবে, দিলে সেভে ক্লিক করব, করলাম সেভে ক্লিক করলাম, হয়েছে না? তাহলে এটা এখন ক্লোজ দিয়ে রাখলাম, তখন এই জায়গায় দুইটা ফাইল, আগেরটা আর পরেরটা দুইটা হয়েছে না এখন, এই জন্য আগেরটা একটা ক্লিক করে এটা ডিলিট করে রাখবো, এটা দরকার নাই, আগেরটা আর দরকার নাই, নিউ টেক্সট ডকুমেন্ট আর দরকার নাই। আমরা কিরকম মুভ করলাম একটা কাজ, ওকে, তাহলে এইটা যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের কিতে এরকম কিতে ওপেন হয়, ব্রাউজারে ওপেন হয়, কিতে ওপেন হয়, স্যার কালকে যেগুলো লেখছিলাম HTML ওগুলো লিখলাম। হ্যাঁ এখন লিখতে হবে কেমনে, আস্তে আস্তে সবাই একত্রে আগাইতে হবে। এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকে নোটপ্যাডে, এইটা আজকে মুখস্থ লিখতে হবে। হ্যাঁ পারি স্যার, প্রথমে এটা দিয়ে আমাকে এই স্যার পারে কিন্তু সবাই, মাসুদ সাহেব তারও পারতে হবে। প্রথম HTML শুরু, HTML শেষ, হ্যাঁ শুরু করো, দেখে রাখো, তো পারে না পারলে সমস্যা নাই, আবার করব, কিন্তু মনোযোগী হইতে হবে ইনশাল্লাহ। আরাফাতের সমস্যা হলে কিন্তু ল্যাপটপ ওইটা আরো ভালো, ওই পিছনে আরেকটা অসম্ভব। আজকে তো আবার নতুন করে তৈরি করছি, কোনো বেশি কিছু করা হয়েছে? আচ্ছা আমি এটা দেখলাম, এবার ঢুকবে এটা বাদ, এটা হলো প্রথম ডিলিট, এটা হলো ডিলিট, এটা দরকার নাই। ওটা কি আজকে আজকে প্রথমটা মুভ করে ইন্ডেক্সে নিচ্ছি না, ওটা ছিল টেক্সট, আর এটা ডাবল ক্লিক করলে যে ওপেন হয় খালি আছে না, এটা করবি মিনিমাইজ করে রাখছি। এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকে নোটপ্যাডে ওপেন করে লিখতে বলছি, বাট নিজে একটু করো, ওটার ভিতরে হেডের ভিতরে টাইটেল মানে করে দিলে তো খালি করে দিলাম, বুঝাই দিছি কষ্ট। হ্যাঁ আমি সব এইগুলো একত্রে 5 টাকা নিচ্ছি, এই জায়গায় লেগে 25,000 করে তা তো
শুরু HTML শেষ নাকি? হ্যাঁ HTML ট্যাগ শুরু শেষ। क्या चला वो तेरा वो तो भूल है सब HTML এর ভিতরে হেড শুরু শেষ, হেডের ভিতরে টাইটেল শুরু শেষ। हाँ अरे टाइटल में तो टाइटल ऊपर ना वो मध्य देता है एक मास मास किल हाइलाइट किल है और फर्स्ट कर हाँ फर्स्ट क्लास अबाउट HTML लैंग्वेज HTML এর পর তো হেড নাকি? HTML শুরু শেষ এর ভিতরে হেড। হ্যাঁ HTML শেষ কই, এটা কি লেখা, তো এটাও কি HTML লেখা আছে না, আর এইটা সাদা ব্যাকগ্রাউন্ড এরকম কালা কা, এটা একটু और फर्स्ट क्लास বেশি চেঞ্জ করা যায় না। ভ্যাপ কোড ভিউ about तो बिजी कलरটা আমার সব ঠিক জি ভাই। আচ্ছা সব ওইটা তো দিতে না, ওখানে তো অন্য নাম্বার না লাগে, আমি একটা আইডি দেব, ওইটা দিয়ে দিলে একটু হবে। যা চার্জ টার্জ লাগে দিই, আমি দিয়ে দিই। একটা আইডি দিয়ে রাখবো। ওই তো মানে কথা বলার সময় যদি হইলো তাহলে, না হলে ওই সময় একটা আইডি দিতে পারবেন, আমার জিজ্ঞেস করার দরকার নেই। আমি তো জানি যে ওগুলো হবে আমার একটা বোর্ডে লিখে আবার বোর্ডে আচ্ছা সমস্যা হবে না কিছু। বোর্ডের উপরে ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, আর ওই আমি আইডি দিয়ে রাখি, যা হয় যদি ওরকম দেওয়া শুরু করে দিয়ে দিলেন, সেটা বলছি। জি আচ্ছা দেখ, HTML এর এইচ হয় না, কালার মানে COLOR হ্যাঁ হ্যাঁ COLOR এইচ লেখা দোস্ত, এইচ মাউস ধরার লাগে ব্যস্ততা, এইচ তাহলে HTML শুরু, HTML শেষ। এবার হেড। হ্যাঁ, এরপরে আবার হেড শুরু, হেড বডি ফর টেবিল হ্যাঁ বডি ভাই বডি ফর টেবিল বডি শুরু বডি শেষ, তার ভিতরে টেবিল শুরু টেবিল শেষ। আর জিজ্ঞেস করে কাছে এই কেনা কত পারো, কালকে এরকম বলেছে আমার বর্ডের নিচে যে টেবিল আর টিয়ার টাইটেল হচ্ছে যে হেডের মধ্যে না? হ্যাঁ হ্যাঁ, এর শুরু হেড, ডিজিটাল সমস্যা আছে না?
মানে অন্য বাইরে দেওয়া যাবে না, ওই হেডটাকে মধ্যে যে কোনো জায়গায় সামনে দিলেও সমস্যা নাই, ইন্টার দিয়ে দিলেও সমস্যা নাই। না তাহলে এর মধ্যে দিয়ে দিন। হ্যাঁ এর মধ্যে ইন্টার স্পেস দেয়, হেতে কোনো সমস্যা নেই। এটার মধ্যে টাইটেল আনবো, টাইটেল শেষ। হ্যাঁ হ্যাঁ টিয়ার এর ভিতরে নিয়ে বডি না কি বলে এটা টিয়ার শুরু টিয়ার শেষ, টিয়ার ভিতরে টিডি। ঠিক আছে টিডি টিডি কি লাগবে এটা আসসালামু আলাইকুম। চালু হয়েছে আর এর মধ্যে বাড়ছে। আচ্ছা তাহলে এবার আমি লিখি, হ্যাঁ হয়েছে কাকা, কারণ ওই লিখে দিলে দোস্ত উপকার নাই, ঠিক আছে? সবই হয়েছে কিন্তু স্যার কালারটা চেঞ্জ হয়নি ভুল হয়েছে। স্যার একটু দেখলে ভালো হয় একটু দিকে আসুন দেখবো জি স্যার একটু আসুন এই যে করছি কালার টালার চেঞ্জ হয়েছে, রো কলাম ভালো তো তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। স্যার দেখুন কালার চেঞ্জ করে তুই বডির মধ্যে না? হ্যাঁ বডি বিজি, বডির পরে স্পেস দেওয়া নাই, ও বডি ট্যাগের পরে ওটা তো একত্রে বোঝা যায়। এবারে আর কালারের কোডের সাথে হ্যাশট্যাগ না দিলেও হয়, বাট হ্যাশ দিয়ে তারপর দিতে হয় হ্যাশ, শিফট 3 শিফট 3 শিফট 3 হ্যাশ, এই হলো কালার কোড। টেবিল শুরু রোল তো কালকে রো, টি আর মানে তো রো, টি আর শুরু টি আর শেষ, টি শুরু এই তো শেষ, ঠিক আছে। কন্ট্রোল এস এই রোল তো আমার বলতে কাজ একটা, হ্যাঁ দাও কন্ট্রোল এস দাও, কথায় কথায় কন্ট্রোল এস দেবা, ক্রস দাও কাপ মিনিমাইজ করবা। এখন রিলোড দাও, বুঝছে? স্যার ওই যে বক্সের মধ্যে ওটা আরো আরো টিডি আরো দিলেই হবে, টিডি শুরু টিডি শেষ আরো কয়টা দিলেই হবে, কালার লাগতে ছোট হাতে রাখলে সমস্যা আছে। সব ছোট হাতে হবে, টিডি স্যার একটু দেখুন ছোট বড় সমস্যা না। স্যার টিডি এই টিডি যে শুরু শেষ হয়েছে না, এরকম আর একটা টিডি শুরু শেষ ওর এর সামনে পরে বা ইন্টার দিয়েও করা যায়, সামনেও করা যায়। এখানে আবার টিডি শুরু টিডি শেষ। আর আরাফাত সমস্যা আছে? আর না হলে কোনো সমস্যা নেই, আস্তে আস্তে হবে। আর লুকানোর কি আছে, দেখো দেখো আগাও প্র্যাকটিস করে এবং বোঝার চেষ্টা করতে হবে। টাইটেলের ভিতরে আমরা লিখছি কি উই লার্ন HTML ল্যাঙ্গুয়েজ, ওকে। তারপর হেড শুরু হেড শেষ, হেডের পরে পরে এন্টার দাও, টাইটেল শুরু টাইটেল শেষ, শেষটা আগে স্ল্যাশ দিছো তো? মাসুদের কি হয়েছে ভালো হবে ভিডিওস করে, তাহলে পারার চেষ্টা করতে হবে। আসলে হয় না হয় না, পারার জন্য যে খোঁজা, নিজের ভিতরে যে খোঁজা, ঠিক আছে, যে আমি দেখি হয় কিনা, হওয়ার জন্য ভুল ভুল করলেই ঠিক হবে। আর হয় হবে হবে হবে। বুঝতে পেরেছ না? হ্যাঁ রেজাল্ট কি দেখো, কন্ট্রোল এস দাও, কন্ট্রোল এস দিয়ে আর কিছু দেওয়া লাগবে না হ্যাঁ আচ্ছা লেখা লেখা দাও নাই টিআরপিডি দেখি, কোড দেখি, কোড নোটপ্যাডে, হ্যাঁ মিনিমাইজ করো নোটপ্যাডে যে ওপেন করা আছে এটা দাও। তাহলে টেবিলের বিজি কালার হয়েছে না, এখন টেবিলের ভিতরে সরি বডির বিজি কালার হয়েছে। স্যার একটু আবার ইন্টার দিয়ে ভাগ করাও, ওই বডির মাঝে দুই বডির শুরু শেষ আছে না, আরে বেটা তাহলে দুইবার লেখছো কা ঠিক আছে দেখো ওটা না আগে না, ওটা ঠিক আছে, সরাসরি আছে, কন্ট্রোল জেড দাও। ওটা গেল না?
শুরু করছো না ঠিকই তো আছে শুরু আবার হচ্ছে শেষ আর মানে কি এদিক দেওয়া লাগবে না হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু তার এই সাথে বলে যে রোদ দেওয়া নাই কারণ নিচে বডিতে কালার এটা মত মানে নাম বডি সাথে লিখতে হবে হ্যাঁ বডি তো নাম বডি লিখতে পারেন একশো বডির বিজি কালার এটা এখন বলছি বডির ভিতরে তুমি কিছু করতেছ এখানে কি টেবিল করতে চাই নাও টেবিল শুরু টেবিল শেষ এবারে সে ক্লিয়ার আমি তো এগুলো টেবিল টেবিল বর্ডার বর্ডার দিছি টেবিল বর্ডার লেস দ্যান টেবিল টেবিল বর্ডার টেবিলের মধ্যে বর্ডার দিয়ে এটা যদি টি এ বি এল ই ও এইটাই তবে আয়না আরে কিছু আর রোড এটা তো শেষ গ্রেটার টিআর দিয়ে টিআর কি হয় ইন্টার দাও টিআর এর টেবিল দুই তিনটে ইন্টার দাও দুই তিনটে টেবিল এর কোনটা টেবিল শেষ করো একটা রো থাকবে এরকম সারি ও হ্যাঁ হ্যাঁ আর টিআর এর টেবিলটা না টেবিলের ভিতরে ডেটা দেখুন লেখা টিআর এর ভিতরে কি দেওয়া লাগবে ওটা কি শুরু করে আর তুলে দিয়ে দিছে আবার বডির ভিতরে এই মূলত বডির ভিতরে এই বডির ভিতরে টেবিলের সাথে রাখুন না সামনে লাগলেও সমস্যা বাট বর্ডার একটু ভালো বোঝাও টেবিল বর্ডার মূলত একটা কালার করে দিয়ে দিছে বডির ভিতরে আর বডি অন্য কোনো জায়গায় লেখা লাগে না বডি কি একবার শুরু শেষটা সাথে সাথে করলে ভুল হবে না দেখা যাচ্ছে ক্লিয়ার শুরু করে আর ওই টেবিল শুরু করে শেষ করা শেষ করলে দাম করে আর মাঝে দুটো দাও টেবিল বডি আর লাগবে না আমি আরো লাগলে শুরু দেখতে তারপরে একবার শেষ করে দেখুন কিন্তু এই যে দেখতে তোর যে সময় ল্যাশ আসে তখন শেষ করতে হবে আমি তো এমন করতে পারি সমস্যা নেই। TD less than TD greater than এখন এর সামনেও লিখতে পারো বা ইন্টার দিয়ে লিখতে পারো কোনো সমস্যা নেই লেখো টেবিল জুড়ে দিছে অন রো অন কলাম বা কলাম রো বা কন্টেন্ট হিয়ার একটা কিছু যা আছে না বাবা TD শেষ করো ইন্টার দাও বডি বানানো শেষ টেবিল শেষ টেবিল যেটা আছে এই লোমেলো হয়েছে, পরে খুঁজে পাওয়া যায় না বুঝছো মানে অনেকগুলো লেখা হলে পরে মাথা নষ্ট হয়ে যায় এজন্য সাথে সাথে আর মাঝে ঢুকে যাও দেখছো মাউস ধরা লাগে না খালি মাউস ধরার একটা অভ্যাস এই জায়গায় আমরা লেখাটা গেছো তো কন্টেন্ট টেবিল বর্ডার TENT আর হ্যাশট্যাগ ওই যে কি হ্যাশ দেওয়া লাগে না অন কন্ট্রোলে আছে না অন্য শুধু এই দুইটি এটা কিছু দেওয়া হবে না না জেলা একটা কিছু সেট দিছো না এখন দেখো ব্রাউজারে কি ব্রাউজারের নিচে অন করা আছে আছে বুঝছো যা লেখা বুঝে যাবে হ্যাঁ ওই জায়গায় তাহলে বোঝা গেছে ব্যাপারটা কোডটা একটু ভালো করে দেখো কোডটা ভালো করে দেখছো উপরে শুরু হয়েছে এসে এই যে মুখস্থ করবো কি হবে তোমরা আরে মুখস্থ এই যে কথায় কথায় হয়ে যাবে না আর মুখস্থ করা লাগবেও না এই ঘটনাও আসবে কিন্তু বোঝার ব্যাপার যে এরপর এটা হয় এরপর এটা হয় নয় হবে না আমি আরেকটা জিনিস তো ক্লিয়ার করি বর্ডার মান সেই বর্ডার মান বুঝতে বিওআর আমি টিই ঘুরাই দেই বিওআর এই যে তারপরে এই আরেকটা দিছি কি নিউ হোল্ডার নিচে টি আর তারপরে দিছি এস এস দিয়ে 1500 লিখবেন করতে পারো হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। তিন ঘন্টা কি ক্লাস 3 দুইটা করছো না টেবিল বর্ডার ভিডিও বলি ওই যে ই করার যা একটু ইয়েছে ভিডিও বানাইছে ফাইল তৈরি করার পর যে হ্যাঁ এবার এই যে আবার সেই ব্যাস আমরা তাহলে বাদ দাও এটা বাদ দাও বাদ দাও তো এই যে টি আর শেষে এদিকে গ্যাপ এটা ওপেন করো এটা দিয়ে গ্যাপ তো টি আর এর ভিতর না টি আর না টি আর শেষ এই যে টি আর জায়গায় নতুন ফাইল আরো ছয়টি না আবার নতুন টি আর শুরু করো আবার নতুন আরেকটা লাইন শুরু করো টি আর শুরু করো না সেটা নাম দাও ইনডেক্স ওটা না ওটার উপরে না এদিকে আবার টি আর আরেকটা বানাও ফাইল তো এটা যে সেভ এস করা যায় ভুলে গেছো না বললাম একটা ডকুমেন্ট হ্যাঁ টেক্সট ডকুমেন্ট দাও এটার নাম দাও ইনডেক্স 2 শেষ করো এই শেষ বা নাম এখন দাও দরকার নেই নাম তুমি ইন্টার দাও দুইটা ইন্টার দাও এটা নিচে দিয়ে দাও নিচে দিয়ে আর এটা ওপেন করো রাইট বাটন ক্লিক করে ওপেন করো রাইট বাটন ক্লিক করো রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে ওপেন করো এর মধ্যে ওপেন ভিডিও হয়ে টেবিল ডাটা এখন টেবিল ডাটা বলতে টেবিলের ভিতরে কি ফাইল থাকে আছে বামে
আমি লিখছি সেই ব্যাস এই যে টিটিডি তো লিখছি এস 1500 ইন্ডেক্স টু দেখো মোস্ট ও, সিলেক্ট করো আর S কই কত লিখছি? শেষ করো তো বুঝি করো এস ও এস তো আমরা কি তো তবে ধারণা করেছি আমি দেখো ওই যে ক্লাসে বসে রইন তাই ও ওই দুইটার নাম আর নাম দুটো দিলা সেটা করে বলছি তার মেমরি তো ভিতরে দিই কই টিটি পরে হাবিব করে দিই তারপরে ও নতুন একটা টিটি আর একটা ও বললো টাইটেলটা টিআর এর ভিতরে দিতে হবে সবগুলো এই যে আমি এই যে কিছু লাগবা ইন্ডেক্স টু লাগবে ওটা তো ইন্ডেক্স নামে ছিল না আর লেখো মাউস ধরা লাগবে না খালি লেখা শুরু করো INDEX2 .html 2 না কাবিনো না ডট খালি একসাথে লেখো না 2 যেটা শুধু লেখো .html আর নিচে যাইয়া ওই হ্যাঁ এটা হলো কি অল ফাইল মনে আছে না আল সেট দাও এখন যাইয়া ড্রাইভে যাই দেখো ওই যে ড্রাইভ হলো এটাকে বলে ডিরেক্ট টু ড্রাইভ হ্যাঁ এটা দেখো ওই ক্লাস 3 তে অনেকগুলো ওপেন আছে ডান পাশে এই ডিলেট কম্পিউটার ক্লিক করো ওটা ক্লিক করে দেবো তাহলে এটা ক্লাস 2 হয়েছে না এরকম ওটা ডাবল ক্লিক করলে এরকম ইন্ডেক্স পাবে মানে ডিলেট কম্পিউটার ক্লিক করো সিলেক্ট করে ডিলিট করো ডিলিট দাও উপরে ডিলিট দাও দরকার নাই ওভার তো লাগবে নাকি এটা তো লাগবে না যে পেজ ডকুমেন্ট এটাও চালানো হচ্ছে কেন না ঠিক আছে তাহলে আগেরটা ওপেন করো তো দেখো হয়েছে ওপেন করবা কেমনে নোটপ্যাড ক্লিক ওকে এই নোটপ্যাড গুলো না এটা হলো এইটা না এইটা তো ঝামেলা বাড়ে ও এটা কি কত দিনের যাচ্ছে না পাশে ছিল না এটা ক্লোজ হয় না এই যে এটা একটা ফাইল ওপেন করেছে ক্লোজ প্রথম কথা হলো এটা দেখার জন্য এরকম ডাবল ক্লিক করে ওপেন করতে হয় তাই না আর এডিট করার জন্য এগুলো আবার দরকার নাই এতগুলো চাই যেটা এটা আছে না এখানে রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড ওপেন করবো তাই না এই নোটপ্যাডে এটা ওপেন করার চেষ্টা করবো কারণ আগের এগুলো তো ডিলিট করতে পারতেছে না আপনারা আপাতত ছাড়বে এটা না লেখা এখন না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পরবর্তীতে আগাই নাকি আর আমাদের হয়েছে এ দেখে দেখেও দেরি হয় কা কই কই হয়েছে টিআর সব বুঝতে পারছো তো ওটা একটা শীট করে ওটা মাঝের ওই ইন্টারগুলো বাদ দিলেই তো হয় এখানে ক্লিক করো আগে উপরে হয় ওই জায়গায় ক্লিক করে আমি ব্যাক স্পেস দাও এই যে ব্যাক স্পেস দাও আস্তে আস্তে উঠবে এরকম যে জায়গায় বেশি ফাঁকা আরো দাও আরো যে জায়গায় ফাঁকা বেশি বাদ দিয়ে দেবো এরকম ওটা না একটু উপরে যাই এরকম দিলে ভালো হবে এরকম এরকম আর কি এগুলা ফ্যাক্টর না এই জায়গায় ডাবল ইন্টার না দিয়ে একটা দিলাম এরকম বুঝছো না? হ্যাঁ এই জায়গা যদি ইন্টার দিতে চাই তাহলে এখানে যে ইন্টার দিলে নিচে নামবে আর তাহলে হয়েছে টিডি দিয়ে সব যত টিডি হইবে ওইগুলো তো ইট ডাটা ভিতরে কি লেখা হইবে ওইগুলো তাহলে আমরা যে কাজটা এখন শুরু করছিলাম ক্লাস 3 এর মধ্যে আমরা একটা টেক্সট ডকুমেন্ট ফাইল নিয়েছি সেইটাকে আমরা মুভ করে index.html এ রূপান্তর করছি ফাইলের এক্সটেনশন অর্থাৎ ফাইল টাইপ চেঞ্জ করতে পারি
এবং সেখানে বাই ডিফল্ট ওপেন হওয়ার সিস্টেম গুগল ক্রোমে, আর রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকেও ওপেন করা যায় আমাদের এডিট করার জন্য নোটপ্যাডে। কথা ক্লিয়ার না? তাহলে আমরা এই যে নোটপ্যাডে এতক্ষণে যা ছিল আমরা সেটা লিখতেছি, আপনারা তো সবাই লিখছেন, আমি একটু আবার লিখি। কি শুরু হয় HTML, এখানে দেখেন সবাই এদিকে, এখানে দেখো সবাই বুঝলেও এই যে HTML শুরু, HTML শেষ, না শেষের ট্যাগ। এই আমি যা করতেছি শুরু করার সাথে সাথে শেষের ট্যাগ লিখতেছি, তা না হলে ভুল হয়, মানে ভুলে গেলে এটার পরে খুঁজে পাওয়া কঠিন হয়, মানে বোঝা যায় না যে পরে খুঁজে পাওয়া যায় ওটা যে কোনটা লেখি নাই। যেটাই লেখা হবে সাথে সাথে ওপেনিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগ লেখা উচিত। তা আমরা এরপর এটা ট্যাব দিই জেনারেলি। এরপরে শুরু কি হেড, HEAD, হেড শুরু, হেড HEAD, হেড শেষ। আর হেডের ভিতরে এরকম আমরা দিই টাইটেল শুরু, TITLE, টাইটেল শুরু। আর এই টাইটেলের ভিতরে আর কোনো ট্যাগ নাই যেহেতু আমরা এরকমই লেখি, এটা স্টাইলটাও বুঝলে ভালো। কোনোটাই সমস্যা নাই, কাছে থাকলেও সমস্যা নাই, এটাও সামনে থাকলেও সমস্যা নাই, সব এক লাইনে থাকলেও সমস্যা নাই। হ্যাঁ, এইগুলা সব এক লাইনে লেখলেও কোনো সমস্যা নাই, বাট দেখা এবং বোঝার জন্য আমরা এরকম একটু ট্যাব দিয়ে লেখি যাতে আমরা ক্লিয়ারলি চোখের সামনে আসে। ভিতরে থাকতে হবে কিন্তু সিরিয়াল, আরে এইটার ভিতরে, কিন্তু এটা তো এখানে থাকলে সমস্যা নাই তো, কিন্তু ওর পরে থাকতে হবে। ভিতরে মানে তো পরে, ভিতরে মানে যে ইন্টার দিয়ে নিচে তা না, ওর পরে, এটাই ভিতরে। এর সামনেও এই জায়গায় টাইটেল এনে আসলে কোনো সমস্যা নাই, একই কথা, বুঝতে পারছি সবাই রে? কিন্তু ভিতরে মানে পরে, ভিতরে মানে পরে থাকতে হবে। আর এরকম লেখার মানে হতো দেখতে সৌন্দর্য। তাহলে HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, টাইটেল। টাইটেল কি আমরা লিখছি LEARN HTML লিখলাম, হয়েছে। এরপরে আমরা এই খেয়াল করতে হবে যে আমরা একটু সিকোয়েন্স, এরপরে আমরা এরকম বডি শুরু, বডি শেষ। আমি তাড়াতাড়ি লিখি যেহেতু আমরা সবাই পারি নাকি? না না, লেখা তো হয়েছি, লেখছো না? BODY, বডি শেষ। বারবার বলতেছি শুরু করার সাথে সাথে শেষ করার কথাটা মাথায় রাখতে হবে, তা না হলে যেটা পরে লিখবো না, অর্থাৎ বডির ভিতরে অন্যটা লিখি শেষে থেকে বডি শেষ করা হয় না বা আরেকটা শেষ করা হয় না, তাহলে কিন্তু খুব কষ্টকর খুঁজে পাওয়া। বডির ভিতরে আমরা বলছি কি শুরু, TABLE, টেবিল শুরু, এই যে TABLE, টেবিল শেষ, শেষ হয় নাই না, এইটা হবে TABLE, টেবিল শেষ। এখানে আবার কি TR শুরু, TR শেষ, হয়েছে না? আমাদের টাইটেল স্যার উপর নিচে আর ওইরকম লেখলে হবে, মানে শেষ আর শুরুর ভিতরে থাকলে হবে। বললাম তো হবে 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 হবে, কোনো সমস্যা নাই, সিকোয়েন্স ঠিক রাখতে হবে। হ্যাঁ, এর ভিতরে এ জায়গা আমি এরকম TD শুরু, TD এখানেই শেষ করলাম, কোনো সমস্যা নেই। আমরা কেন এক লাইনে শেষ করি এটা একটা ব্যাপার। যার ভিতরে অন্য কিছু দেব না, খেয়াল করো, যার ভিতরে আর ট্যাগ দেব না, যার ভিতরে অন্য আর কোনো ট্যাগ দেব না, তখন ওই ট্যাগ সামনেই শেষ করলে ভালো। হ্যাঁ, সব এরকম থাকতে হবে, কার ভিতরে কে থাকতে হবে সেটা থাকতে হবে, বাট এই ইন্টার দিয়ে দিতে হবে এমন কোনো কথা নাই, সেটা তো বললামই। বাম পাশে সব রাখলেও সমস্যা নাই, সব এক লাইনে এটা বেটা থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু একটু স্টাইলটা ফলো করলে আমরা একটু ক্লিয়ার থাকি। আর যে ট্যাগের পরে এই যে TDর ভিতরে আমরা খালি ডাটা দেব, TDর ভিতরে আর কোনো ট্যাগ দেব না, তার জন্য সেই সময় ওই ট্যাগটা সামনে দেই, এটা আমাকে কাজ করতে করতে অভ্যস্ত এবং ভালো দেখায়। বুঝতে পারছি ব্যাপারটা? আমি তো টিআর একবার দিছি, ওইটার ভিতরে টিডি দিয়া নামটা লিখছি, দিছি আবার ওই টিআর শেষ করে দিই, আর কোনো টিআর দিই নাই ভাই।
এই যে এইটার ভিতরে এইটা শেষ করছি কিন্তু এরপর কি আর দিবে করে ফেলি মানে টিআর টিভি দে এই টিআর ওপেন করে না ক্লোজ করলে কিন্তু টিভি দে স্যার শো করে টিডি দিয়েছে টিভি দে TR এর ভাই। শো করে আচ্ছা ও শো করবে, ভুল হবে। আর এই স্টাইলে লিখতে হবে, ক্লিয়ার করো, এরকম লেখো, সমস্যা নেই। আবার টিআর এই জন্য টিআর আচ্ছা আমরা একটু খেয়াল করো, দেখছি আবার দেখবো অনেক। টি আর শুরু অর্থাৎ টেবিল রো শুরু, টি আর শেষ টেবিল রো শেষ, এর ভিতরে টিডি টেবিল ডাটা শুরু শেষ। আমরা এখানে লিখলাম COLUMN কলাম অন। ঠিক একইভাবে আমরা এরকম 3টা কলামও লিখতে পারি, যেমন এরকম টিডি শেষ শুরু, এরকম লেখো 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 এখান থেকে। এই জায়গায় ওই টিআর এর ভিতরে আলাদা টিডি বানাও, COLUMN কলাম 2 দিয়া, এরকম দিয়া টিডি শেষ করো। ঠিক একইভাবে 3টা নেই আমরা, টিডি শুরু COLUMN কলাম 3 টিডি শেষ। আস্তে আস্তে লেখো লেখো, মাসুদ লেখো, এটা লেখো, এটা লেখো, আরিফ ভাই লেখো, আরে আরাফাত আরাফাত রিফাত হয়েছে, দেখেন দেখান লাগবে না? না হয়েছে, এরকম লেখো, অন্য যা লেখছো সেটা চেঞ্জ করে এরকমই লেখো। আমার একটু আছে মানে একটু মানে এইটার বাইরে বা ভিতরে লেখা লাগবে না, এইটার ভিতরে এইটা লেখলেও হবে। এটা লেখলে হবে, সেটাই কোনটা টেবিল বর্ডার অন দিস, ভালো। টি আর শুরু, টি আর এর ভিতরে টিডি শুরু টিডি শেষ, টিডি শুরু টিডি শেষ, টিডি শুরু টিডি শেষ, টি আর শেষ, টি আর শুরু টি আর শেষ, টিডি শুরু শেষ। ঠিকই আছে স্যার এইটা তো এই মাত্র ছিল না, এই যে ওটা লাগবে, তারপরে ওই জায়গা আসবে, কিন্তু এটা দেওয়া লাগবে। হ্যাঁ ওটা দিতে হবে, ওটা ভুল ধরে নাই, বাট একবারে সবকিছু ভুল ধরে তার। স্যার আবার আরেকটা জিনিস স্যার একটু দেখেন স্যার, এই যে যে নিচে যেটা দিছে এটা যদি এইটা যদি এইটার ভিতরে নিয়ে যেতাম তাহলে কি সব সিরিয়াল আসতো? হ্যাঁ একসাথে এক রোতে এতগুলা ওই 6টা কলাম হয়ে যেত। টিআর অর্থ কি? টেবিল রো, টি আর টেবিল রো, এরকম একটা পাটা নিচে, উপর থেকে নিচে, আর কলাম হলো বামে, মানে বাম থেকে ডানে, এক একটা এক একটা। পছন্দ হয়েছে? এই তো দেখতে সমস্যা নেই, এরা ওই পাশে যাও, তুমি এই পাশে আসো, আর এখনই যাও, সমস্যা, কালকের টাইম আছে, ল্যাপটপ নিয়ে যাও, কালকের বলে কথা, ঠিক আছে, ধরে টাইম নাই, ল্যাপটপ নিয়ে আসো। কি কয় 2 মিনিট আমার এটা কাজ করতে হবে না? দেখা যাবে তো নাকি? ক্লিয়ার না? আগে ঢুকাও, টাইম নষ্ট দেখা, ওরা তো ইয়াং বলা মানুষ, ওকে তো চোখ আরো 10 মাইল দূর দিয়ে দেখতে নাকি? হামিম কি দেখা যায় না? তা হামিমের সঙ্গী লাগবে, সঙ্গীরে লয়ে যাও নি লগে। আচ্ছা আরো রেডার আসবে, আর একটা ছেলে আসছিল, ওর নাম হলো শামিম, কালকে আজকে আসতে চাইছিল বিকালে, ও আবার পর্তাশি ছিল না, পর্তাশির ওদিকে সালাম মেয়ার বাসা। হ্যাঁ না, জাগর দরকার তারা তো অনেক দূর দূরে, ঢাকায় খুললে যাইও তো শেখার চিন্তা করে, আর জাগর সাথে আছি হেরা বুঝতে আছে না যে কি। আর তুমি যে আরো বলো আর কেউ আসবে না, তামিম, হ্যাঁ হ্যাঁ, না ও তো ছোট, ওরা কি কোন ক্লাসে পড়ে? এসএসসি পরীক্ষা দেবে তো, পরীক্ষা তো কাছে, তাতে একটু সমস্যা, পরীক্ষার পরে করতে পারে। হ্যাঁ আর তোমার সাথে ফ্রেন্ড ট্রেন্ড নাই, হ্যাঁ কি কয়? তোমার সাথে দেখলাম একদিন তো অনেক পোলাপান একসাথে ঘোরো টোরো, ওগুলোকে বলছো, কথা বলছো? বল, মানে এই কাজটা তো স্যার অনেক দীর্ঘ কাজ, চালাইতে পারে না। সময় লাগে, এই সবাই লাগবে তোরও চালায়। ওই এক বলছে সবার মধ্যে চালাইতে হবে। তা ওরকম জানলে তো হইবে না, জানার তো লাগবে, এরকম চালালে তো হবে না, কিন্তু পরে সমস্যা করবে। ভিডিও এডিটিং।
বুঝছি আসলে নগদ এই কোডিং কষ্ট করে, ভিডিও এডিটিং তো মাউস দিয়ে কাজ, এটা করে ওটা করে, এটা কাটে ওটা যোগায়, এইসব কোডিং এর কিছু না। সফটওয়্যার ডেভেলপমেন্ট তো কোডিং তো, হ্যাঁ অনলাইনে শুরু করছে, হ্যাঁ কোথায় মানে অনলাইনে না এখানে কেউ শিখায়? আচ্ছা যাই হোক, তবে আশেপাশে যাদের যা আছে বলতে হবে, চেষ্টা করতে হবে, যদি আসলে আসলো, না আসলে নাই। তাহলে হয়েছে এ পর্যন্ত? কার হয় না এরকমই লেখা, এরকমই লেখা, অন্য যা লেখছো বাদ দাও, এটা চেঞ্জ করে এরকম লেখো, বা কন্টেন্ট অন্য কিছু লিখতে পারো, বাট এরকম কন্টেন্ট লেখাও ভালো। তারপরে আমরা এটা কি বোঝা গেল, আমি কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিয়া আমি এখানে যাই রিফ্রেশ দেই, দিলে আমি বুঝতে পারবো যে এই যে কলাম 1 কলাম 2 কলাম 3 আসছে না? হয়েছে? শেষ হয়েছে? না হলে আবার ওপেন করি, শেষ হয়েছে লেখা? আচ্ছা, এখন ঠিক এখানে, এখানে টেবিলের এখানে যা লিখতে হয় এটাকে বলা হয় প্রপার্টিজ। আগে কালকে বলছি, বডির ভিতরে, বডির ট্যাগের শুরুর ভিতরে লিখতে হয় বডির প্রপার্টিজ, মানে বৈশিষ্ট্য। বোঝা গেছে? এরকম যে একটা মানুষের নাম কি আরাফাত, আরাফাতের বৈশিষ্ট্য, আরাফাত কি কি হাফেজ, হেফজে পড়ছো না গদ্য পড়ছো? হাফেজ হয়েছো না বাকি আছে? হাফেজ পুরো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোন জায়গা থেকে করছো? বাগেরহাট থেকে। ও, তো খুব ভালো আলহামদুলিল্লাহ। বাসা কোন জায়গায়? কোন জায়গা? স্ট্যান্ডের ওদিকে ওপারে, এই রাস্তা দিয়ে ও আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা যাই, তো তো কাছে, উনি বাড়ি, নিজেকে বাড়ি ওখানে কাছে, তো বেশি দূর না তো। আলহামদুলিল্লাহ। বৈশিষ্ট্য কি? সে টুপি মাথায় দেয়, সে পাঞ্জাবি পরে, সে হাফেজ, এই কথা। অর্থাৎ বডি সংক্রান্ত বললে বডির ওইখানে বলতে হয়, বডির কালার এত, বডির আরো কিছু বলা। বা আমরা যদি এখানে টেবিলের কথা বলি, টেবিলের প্রপার্টিজ, টেবিলের সাথে না, আপনাকে ভুল করছি কি, টেবিল লেখার সাথে, তাহলে কিন্তু ওয়ার্ডটা একত্র হয়ে যায়, ওয়ার্ডটা কি হয়ে যায় একত্রে, স্পেস দিয়ে বলতে হবে টেবিল উইথ, উইথ বুঝি তো, হাইট উইথ না, WIDTH, উইথ মানে প্রশস্ত যেটা, এরকম টেবিল উইথ লিখলাম। আর যা এটাকে বলা হয় কি প্রপার্টিসের টাইপ, আর একটা হলো ভ্যালু, ইকুয়াল টু দিয়ে কি বলবো ভ্যালু। যেমন একটু আগে যেমন বডির এখানে যাই আমরা লিখতেছিলাম কি BGCOLOR, বডি বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এটা হলো কি তার একটা ধরন। আর ইকুয়াল টু দিয়ে লিখবো কি তার ভ্যালু, কি লিখবো মানে বিজি কালার কি, বিজি কালার কি সেই ভ্যালু। আমরা এরকম হ্যাশ দিয়া আমরা এরকম লিখতে থাকলাম, যেমন কি AABBCC, আর একটা কিছু হবে, ABC তো আছে, কোন পর্যন্ত আছে? F পর্যন্ত। কোন পর্যন্ত কালার কোড আছে? হয়েছে? সেভ দিলাম। এখন এই উইথ দিয়ে আমরা যা লিখবো সেটা কি বুঝাবে? উইথ হলো, উইথের পরে লিখবো কি ভ্যালু, উইথের পরে কি লিখবো ভ্যালু। উইথ মানে কি টেবিলের উইথ, প্রশস্ত কতটুকু, এটাকে মাপা হয়। এ পর্যন্ত কথা যা বলছি সেটা কি ক্লিয়ার? কোনো ভয় ভীতি দুশ্চিন্তা কোনো গ্যাপ আছে? নাই তো? বড় হাতের হবে না, AABBC ছোট বড় কোনো সমস্যা নাই, এক কথাই যা বলতে চাচ্ছি। আমরা যে হাইট ওয়েট মাপি, টেবিল মাপি কি ইঞ্চি, মিটার, কেজি মাপি না কি কিলোগ্রাম, গ্রাম থেকে কিলোগ্রাম, এক একটার এক এক ধরনের আছে না? আর কি মাপি? দুইটা বললাম, পাউন্ড, পাউন্ড তো ওজনের দিকে, কিন্তু ওই ফুট, কাপড়ও তো গাছ ফুট, আমি কইছি মিটার গজ ফুট না, আর কি আছে? আরো তো কিছু থাকছে, আর কিছু নাই, দুই পদই, ওজন আর হলো দৈর্ঘ্য, লিটারও একটা আছে, হ্যাঁ লিটারও একটা হয়। আচ্ছা, আর এই যে মাপা, এই মাপার নাম হলো পিক্সেল, এটার মাপার নাম কি কত পিক্সেল। আর পিক্সেলটা কি
একটা ডট দিতে যতটুকু জায়গা অন পিক্সেল। ক্লিয়ার? পিক্সেল মানে কি? একটা কলমের ফোঁটা, একটা ডট, বা এই জায়গায় লেখলে যে একটা ডট হয়, সেই ডটের যে স্পেস পার ডট, একটা ডট মানে একটা পিক্সেল, এটাকে বলে একটা পিক্সেল। তাহলে আমরা এখানে পিক্সেল এই উইডথে লিখলাম 1000, তার মানে কি এর উইডথ কত? পাশাপাশি 1000 ফোটার জায়গা যতটুকু লাগে, হয়েছে? তাহলে আমরা এখানে লেখা সেভ দিছি, এখানে যাই আমরা রিফ্রেশ দিই, দেখবো কি হয়েছে? ভাগ হয়ে গেছে না তিনটা? তাহলে এইখান থেকে এই পর্যন্ত যতটুকু নিচে তার ওয়েট কত? 1000 পিক্সেল। এখানে আরো বেশি আছে কারণ ডান পাশে ফাঁকা রয়েছে না, বুঝতে পারছি? তাহলে টেবিলের প্রপার্টিসে আমরা বললাম উইডথ কত? উইডথ হলো 1000 পিক্সেল, উইডথ হলো 1000 পিক্সেল। তাহলে এরকম উইডথ বলা যায়, ইকুয়াল টু দিয়া ডাবল স্ট্রিং এর মধ্যে ভ্যালু লেখা যায়, যে ভ্যালু লিখবো 1000 মানে 1000 হাত না, 1000 ইঞ্চিও না, 1000 ফুটও না, কি 1000 পিক্সেল। পিক্সেলটা কি? একটা ফোটার জায়গা। বলো। হ্যাঁ, আমরা তো একবার দিছিল যে টেবিল বর্ডার। এই বর্ডার আর এই যে ই দুটি ক্যাপশন দেওয়া আছে হোয়াইট, হ্যাঁ, আলাদা আবার দেবা একসাথে, কি ওরকম কেন? পরপর সাজাই গেলেই হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গায় উইডথ এর আগে পরে দাও, কোনো সমস্যা নাই। বর্ডার লেখো, BORDER, বর্ডার ইকুয়াল টু ডাবল স্ট্রিং এর মধ্যে দাও 2, 2 মানে 2টা পিক্সেল, 2 মানে কি 2 পিক্সেল পরিমাণ। সেভ দাও, সেভ দিয়ে এখানে যাও, রিফ্রেশ দাও, আউটপুট দেখো, পাওয়া গেছে, বর্ডার পাওয়া গেছে। এটা আবার আসে কি করতে? বোঝা গেছে? ক্লিয়ার? আমরা আগাইতেছি কিন্তু, হ্যাঁ? কার কোনো সমস্যা? আরাফাত? এই বারবার করতে করতে মনে করা হয়ে যাবে, এখানেই মনে করতে হবে। এ বই পড়ে মুখস্থ করে এটা দরকার নাই। পরে এইগুলো ভিডিও দেখতে হবে, এই সময় শুনলেই হবে। মানে এটা লেখকে খাতা কলম বার করা দরকার। মেন হলো ভিডিওটা দরকার হলে এখানে ইউটিউবে দিলাম না, এই সাথে থাইকা এই নেট দিয়ে, আমাদের নেট দিয়ে আবার ডাউনলোড করে নিয়ে নেবে, ঠিক আছে? বাসায় ওয়াইফাই জন নাই, দরকারও নাই। এরপর ডাউনলোড হয়ে গেলে তো আবার যে কোনো সময় দেখতে পাবে, সমস্যা তো কিছু নেই। ওই নিচে এবার আরেকটা টেবিল নেব এ পর্যন্ত, ওকে? কোড দেখাবো না? আচ্ছা, দেখো দেখো দেখো, লেখছো? লেখো লেখো, অল্প একটু যা লেখছি, ওই যে বিজি কালার দিছি, এই যে ABC দিছি, পরে একদারে এই যে বেকায়দার কালার হয়েছে, ও নাকি? আবার টেবিল গুলো নিতে হবে না নিচে টেবিল ওই যে আবার নেবো পরে, এর মধ্যে আইসে লোক সবাই একটু আসুক। লিখে ফেলাও, দেখা যায় না ঠিক মতো? কোনো সময় লাগবে না, পরে কালকে যখন দেখা মানে, কারণ স্যার আপনার ফাও 2 নম্বর 3 নম্বর ক্লাস কে করাইছেন? ঠিক আছে, এরকম মনে হবে না। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি পরেরটাও আগাই নাকি? সবাই মিলে একত্রে আগাই, হ্যাঁ, সমস্যা নাই। ওই যে বর্ডার দিয়া কি লেখা? আমি দেখি তোমার ভুলটা আমি দেখি দাঁড়াও। হ্যাঁ, একটু ভুল দেখো দেখো দেখো, ওপেন করা আছে না নোটপ্যাড এখানে আছে। এই তুমি কি দেখছিস না? এই ওই যে উইডথের পরে এটা শেষ হয়ে গেছে, ওইটা তো ঠিক না। প্রথমে উইডথের পরে ডাবল স্ট্রিং দিয়ে ভ্যালু রাখছো, গ্রেটার দ্যান তো শেষ হবে না,
বডির ওইটা তো শেষ হবে না, দেখা মিলাও। ব্যাক এবার স্পেস দাও। ভুল হয়েছে, আর করো শেষ হয় না। এই গ্রেটার দ্যানটা থাকবে না। এইটাও থাকবে না, এটাও থাকবে না। ওটা আমার একটু দেখো এখানে। এবার এই জায়গায় একটা কোলন হয়ে গেল, কি করছি দাঁড়াও। ভাই আপডেট তো সময় লাগতেছে। নিশাতের ওইটা সন্ধ্যা হয়ে যাবে আপডেট পাইতে। ইউএসএ থেকে মেক্সিকো গেছে, ওনারা কন্ট্যাক্ট করতে পারতেছিল, তবে চেষ্টা করতেছে। আর এদিকে আরো ওয়াইজে ঢুকবে 3টার দিকে। ঠিক আছে। বিজি কই টেবিলের বিজি তো দিলাই, এটাই দিছি হলো বডির বিজি কালার দিছো একটা, সমস্যা নাই। টেবিলের বিজি না, টেবিলের উইথ, টেবিলের দিছি হলো উইথ আর হলো বর্ডার। দেখো উইথ 1000 WIDTH উইথ WIDTH উইথ ইকুয়াল টু ডাবল স্ট্রিং এর মধ্যে 1000। ঠিক আছে না? হ্যাঁ 1000 WIDTH উইথ ইকুয়াল টু 1000 বর্ডার 2 টিআর শুরু টিআর শেষ। এই টিআর আবার বড় হতে হবে স্যার বর্ডার 2 ওইটা কি? এরর আসবে না, আবার দরকার নাই। টিডি শুরু টিডি শেষ। স্যার আমাদের বর্ডার তো স্যার একটা। আচ্ছা এরপরে এই কন্টেন্ট আবার কোথায় হয়েছে? কন্টেন্ট তো দরকার নাই, পরের এটা কোথায়? না 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 এখানে না, এই জায়গায়, এই জায়গায় নিচে স্ক্রল করো, নিচের দিকে নামো একটু। এই জায়গায় কন্টেন্টটা দরকার নেই। এই যে এই টিআর টিডি এটা তো মুছে বলা, এটা তো দরকার নাই। এটা একটু মুছে বলা। কন্ট্রোল জেড দাও, মোস্ট তো কার্সার ওই জায়গা। তুমি তো আগে কার্সার দেখতে হবে যে কোন জায়গায় কার্সার। বলে কার্সার এখানে নাও, ক্লিয়ার হও। বড় মাউসটা ধরে এই টিডি এইটুকু দরকার নাই। এই যে আমাদের টিআর এখানে শেষ হয়ে গেছে, টিআর শেষ হয়ে গেছে না? তাহলে আর তো এই জায়গার এই দরকার নাই। এই জায়গা পরে তো টেবিল, পরে কি লেখা? যে টিআর এর পরে যে টেবিল শেষ, বডি শেষ, এসটিএমএল শেষ, এই তো কথা। তাহলে ওই আগে লেখা ছিল ওটা, তুমি যেটা লিখছিলা সেটা এখন আর দরকার নেই, হয়েছে? এই যে টিআর শেষ, এই তাহলে এখন কন্ট্রোল এস দাও, ওকে? তখন এখানে গিয়ে ব্রাউজারে দেখা যাবে। স্যার অ্যারেটা অনেক বড় স্যার, ওই যে এইটা ওই লার্ন এসটিএমএল হ্যাঁ তো বাইরে, তাহলে বাইরে চলে গেছে। আচ্ছা সব হবে। আর উই লার্ন এসটিএমএল এটা ভুল হওয়ার কারণ কি? এই যে উই লার্ন এসটিএমএল টাইটেল বানান ভুল, টাইটেল বানানটা চেঞ্জ করে দেখেন না, আগে সিলেক্ট করো, যাও। টাইটেল বানান কি? TITLE, TITEL না, TITLE, এলই হবে, ইএল না, বুঝছো? তাহলে আগে পরে যাই একটু নিজে লেখো, বুঝছো? HTML তারপর আমরা দিয়ে আমাদের হ্যাঁ হয়েছে? হবে না কেন? সব হবে, কি আছে বলো? তার তার বাইরে জায়গায় এই যে হয় না, এই জায়গাতে গ্রেটার দ্যানটা না দিলেই সমস্যা হবে। গ্রেটার দ্যান, এটা গ্রেটার দ্যান হবে, হওয়া উচিত। কি মনে হয় আশা? গ্রেটার দ্যান হওয়া উচিত। আর কন্ট্রোল এস দাও, কন্ট্রোল এস দাও। এখন দেখো যে কি সব ঠিক হয়ে আসছে কিনা। এটা আবার দরকার নাই, এটা নেভার দিয়ে দাও, নেভার ট্রান্সলেট, বুঝছো না? এটা হলো কি, এই যে রেজুলেশনে এটা রেজুলেশন অনেক বড় করছে ওটা। স্যার টেবিল আর কলাম দেবো কেন স্যার? রো কলাম, রাখো রাখো। রো কলাম কি চেঞ্জ করতে পারবো? এই স্যার একটা কি এটা দিয়া ডিসপ্লে সেটিং কালকে তো খুঁজলাম না স্যার। ভুলে গেছি, ডিসপ্লে রেজুলেশন হয়েছে দেশে একবারে। আর ছোট করে দেন স্যার, এখন বিশাল এই যে আরো বেশি আছে। অনেক
এটা বেশি করলাম কন্ট্রোভার্সি ঠিক আছে লিখে দাও ডাইরেক্ট ক্রোমোজোম সেটা করবে এইটা না না এই রিফ্রেশ দা ওই যে পাশে একটু লেখেন নাই গরম গরম বললাম না 1300 এই তো আপনাদের বিজনেস করতে করতাম বাইরে বোর্ডে ঠিক একটা বাকি আবার যেমন রেজিস্টার করাই আছে না ইয়া কম্পিউটার এটা নিয়ে দিয়েছে না মাইয়া টাইটেল মারার সমস্যা সমস্যা একটা জায়গাটা ইনকাম হবে আছে এই হিসাব ভিডিও ডক্টর ব্রাউজার ডক্টর না বলবে না যাবো না বাসা সেরকম মানুষ রাখে না এরিক্সার এই টিভি একটু বড় দেয় বের একটু বড়ই দেখা যাক কি ডিসপ্লে আসে তাহলে বোঝা গেছে টি আর তুমি এইটা না এটা অনেক ভালো কাজ করো তুমি নেবে না আর নেবা নিতে পারো না লেক্সে যায় একটু রইছে আবার কালকে ক্লাসে নিয়ে মোটামুটি বুঝি হয়েছে না তাহলে পারা গেছে তো এটুকু মোটামুটি মোটামুটি স্যার আরেকটা দিয়ে আবার আরেকটা তৈরি করে নিই ওরা তোর ব্র্যান্ড শার্প নতুন একদম খোলা পাড় আরো একটু ধরাছোয়া তোমারও সবারই এটা করতে হবে আর আমি তো এক কথা তো 14 বার কইতে আছি আর কি করুন না না ঠিক আছে কইতে আছি না নাকি আর একটু ভিডিও টিডিও দেখতে হবে আর সময় দিতে হবে তাহলে কোনো ব্যাপারই না এখন আমরা কি রেজাল্ট দেখলাম যে এখানে আমরা আউটপুটে এরকম একটা কলাম পাইলাম হয়েছে এখানে আরেকটু কাজ করি খেয়াল করো এই পর্যন্ত তো লেখা হয়েছে কোনো সমস্যা হয়েছে হ্যাঁ সব চলে যাবে ওই যে ড্রাইভে যাও ওপেন করো ব্রাউজার স্যার ওই ড্রাইভে ওপেন করা যাবে না ব্রাউজার ছাড়া ব্রাউজারে দেখা যাবে আর আপডেট করতে হলে নোটপ্যাডে ওপেন করতে হবে টেবিল ডাটা টিডি টেবিল ডাটা আর টিআর হচ্ছে টেবিল রো হ্যাঁ টিআর টেবিল রো আর কলাম কলামই তো টেবিল ডাটাটাই কলাম হিসাবে কাউন্ট সোজা হ্যাঁ হ্যাঁ একরকম তো থাক আপাতত তাহলে একটু কাজ সারো তারপরে ওইটা নিয়ে হবে কালকে হ্যাঁ হ্যাঁ বোঝা গেলে হইলো আর হবে না এখন দিয়েছি একজনকে এবার চলে গেছে এবার আর আমি পাবেন না আপনি মিনিমাম এইটাই না হ্যাঁ এটা এই যে আমাকে এই যে এটা করা আছে না এটা ডবল ক্লিক করেন এবার একটু ক্রমে থাকতে হবে আর ক্রম তো বাইরে আর পাবেন না এটা আমরা তো ওই যে ডাবল ক্লিক করে একটা মোবাইল দেখা যাবে না ওই রকম ওই জায়গায় ওইরকম ডাবল ক্লিক দিলেই ওই জায়গা না গেলে হবে না না গেলে আমরা ওই আমরা যে এই জায়গায় যে এইটা এই টাইটেল যে না টাইটেল দিয়ে তুই সার্চ করা লাগবে না স্যার তাই না গুগল ওই টাইটেল দিয়ে সার্চ করা লাগবে না আরে পোস্ট করা লাগবে না আচ্ছা আচ্ছা সমস্যা নাই পোস্ট করলে তারপরে ওই ইতেতেই আপনার রাখি দিলে ভালো হয় না আপনি বেকার দিয়ে নেন ফাইলে যাই তারপরে তাহলে আমি টাইনে দেবো আমি আবার ক্লাসে বুঝছেন না আপনার কি ব্যস্ত তো নেট আছে না না নাই বাইরে থেকে ডাবল ক্লিক করলে হবে না ভাই সবসময় ডাবল ক্লিক করা লাগবে না সবসময় বাইরে ওকে ডাবল ক্লিক করলে ওকে হবে ব্রাউজারে দেন একটু দেন ওকে এই ফাইলে যাইয়া ফাইল ঠিক দেয় ফাইলটা
হ্যাঁ ওটা ফুল স্ক্রিন করেন উপর দিয়ে। হ্যাঁ এই ডাবল ক্লিক ওই ব্যাস ক্লিক। হ্যাঁ দেন ডাবল ক্লিক দেন। ওটা কি করতে হবে? কি করে? নোটপ্যাডে দেখতে হবে না? হ্যাঁ নোটপ্যাডে দেন। নোটপ্যাডে এবারে ফাইলে দিতে হবে। নোটপ্যাডে যাওয়া লাগবে না, আপনি নোটপ্যাড ছাড়াই এগুলো চলে যাবেন। আপনি ওই জায়গায় ফাইলে দেন আবার। এখানে দাও। না এই নিচে। নোটপ্যাডে দাও। হ্যাঁ না ফাইল এই ফাইল এই নিচে। ফাইলে। হ্যাঁ এবার ওটার উপর ডবল ক্লিক করেন, আপনারা কোনো নাম জ্বালাতে না, খালি গুগল ওই জীবন লই যাবেন। আর ওটা মিনিমাইজ করে দিন, উপরে যে মাইনাস ও একটা সিম্বল এবার আমরা দেখতে পারলাম এই আছে। পুরোমে না ফাইলে ফাইলে দাও নাকি? হ্যাঁ পুরোমে তো জ্যাম নিয়ে হয়ে গেলাম। পুরোমে গেলে চলে যাবে না? ক্রমে হলো আউটপুট দেওয়া যাবে আর আপডেট হলো ওটাই। হয়েছে এ পর্যন্ত সবাই? আরাফাতের হয়েছে? পাইছো না সব? আলহামদুলিল্লাহ। না আলহামদুলিল্লাহ, আরাফাত হেফজ করলে তো অনেক সুন্দর ব্রেন, আল্লাহর রহমত। এবং আমার ছেলেরে কত নিয়েছে, অনেক শার্প। হ্যাঁ অনেক শার্প এবং আল্লাহর বিশেষ রহমত। সামান্য জিনিস এত দেখলে। আচ্ছা তাহলে আমরা এই পরে আর একটা রো যদি বানাইতে চাই, আর একটা রো মানে নিচের দিকে, তাই না? ঠিক একইভাবে এরকম টিআর শুরু, আবার টিআর শেষ, হ্যাঁ টিআর শেষ, ঠিক আছে? এর ভিতরে টিডি শুরু, এর ভিতরে আমি লিখলাম COLUMN কলাম 4 লিখলাম, মানে সেল কলাম আর কি 3 4 এরকম দিয়ে লিখলাম। এই জায়গা হলো লেস দ্যান টিডি, লেখো আস্তে আস্তে টিডি শুরু, কলাম 5 দ্বিতীয় তৃতীয় চতুর্থ তৈরি করবে। আমার জানাই তোমার পাশে না তো দুইজনের পাশে থাকবা কি মাসুদ, তাই না? কম বেশি মিলাই থাকতে হবে। তোমরা একটু ভালো পারলে আরাফাতও পাশে যাবে, তোমার জন্য পাশে থাকবা। যদি আরো এটা আসতে শামীম ভাইও ভালো পারে, আসুক, তারপরে আমরা হ্যাঁ আমরাও ভালো। ইনশাআল্লাহ। তাহলে পরেরটা কি? COLUMN কলাম, হ্যাঁ নাম এইজ বয়স হ্যাঁ সমস্যা নাই তো, কোনো সমস্যা নাই, এটা বোঝার ব্যাপার। এরকম আমরা তিনটাই দিতে হবে, তা না হলে ভাঙে যাবে, সেটা পরে ভাঙা দুইটা তিনটা একটা দিছি। এলোমেলো হয়েছে না? হ্যাঁ এক সাইডে চলে গেছে, মানে প্রথম লাইন সারি দিয়েছে। হ্যাঁ ওইটা পরে কেমনে একসাথে ভালো দেখানোর মতো করতে হয় সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো ঘটনাটা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা সেভ দিলাম, আমরা এটা করতে পারছি। আমরা এটা রিফ্রেশ দেই, আমরা দেখতেছি এরকম 1 2 3 4 5 6 আসছে নাকি? তাহলে এর জন্য যা লেখার দেখে লেখার থেকে বোঝা গেলে নিজেই লেখা যায়, এই ঘটনা তো আমরা বুঝতে পারছি, তাই না? তবে কিবোর্ড মাউস কিবোর্ড এই যে এবিসিডি লেখা এইগুলা একটু পারা লাগবে। এইগুলা আমি এক আঙ্গুল দিয়ে লেখে। এক না, একটু দুই হাত সামনে রাখবা, ঠিক আছে? এই তো, হ্যাঁ আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। আরাফাত তো পরের মাসে শুরু করতে চাইছিল, তাই না? যে বলছে ওদিকে একটু প্র্যাকটিস কইরা, কিন্তু এখন পরের মাসে তো আর ব্যাচ শুরু হবে কিনা ঠিক নেই তো। হ্যাঁ তোমার যেটাই হয় আমি সেইভাবেই করবো, সমস্যা নাই। 28 তারিখই পরীক্ষা, তাহলে কি তুমি কি বলো 28 তারিখ ক্লাস করব? তাহলে তুমি ভিডিও নেবা না 27 তারিখ পর্যন্ত শেষ করবে? আমাগো আনলে পিছাইতে যাব। ভিডিও নিয়ে না বুঝলে পরে স্যারকে হ্যাঁ ও 27 তারিখ পর্যন্ত যা ক্লাস হয়
আমরা যদি আউলে ভাইয়ে গেল হলে 1 বছর লাগে। এখন এটা 1 বছর লাগবে না, আগেও তো শেখা দরকার। তবে তাড়াতাড়ি পারি খাও কে তৈরি করবো। তবে পরবর্তীতে আর সমস্যা নাই তো। আমরা জানুয়ারির কবে পরীক্ষা? আর তো জানুয়ারির যদি আমরা 20 তারিখ থেকে শুরু করি, সে সময় তো 10 দিন ক্লাস হবে, তো তো সমস্যা নাই। কয়টা পরীক্ষা? 20 তারিখ হইতে 27 তারিখ পর্যন্ত পরীক্ষা কয়টা? 20 তারিখ হইতে 27 তারিখ পর্যন্ত। আরে এই না, আগামী মাসের 20 তারিখ হইতে 27 তারিখ পর্যন্ত 4টা পরীক্ষা। মাদ্রাসা তো মেলা কিছু শুরু করছো, তাহলে তো ওটা তো হ্যাঁ বুঝছি। তা না, ওই জানুয়ারিতে পরীক্ষার যেদিন, সে সময় কি ওদিকে যাই থাকবা 20 তারিখের পর হইতে? ওই সমস্যা নাই ওটা। আচ্ছা, তাহলে আগের দিন তো ক্লাস করা যাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই, আমরা ম্যানেজ করে না। আমরা 2-1টা ক্লাস মিস করে আমি থাকবো, তাই গেছে থাকলাম, ভিডিও তো বলবো না, ভিডিও তো ক্লিয়ার বলবো না। থাকতে হবে। আমার তো দেখলে সমস্যা আচ্ছা, একটু একটু মিনিমাইজ করে আগে চলে যাবো। একটু রিফাত একটু আগে আগে শেষ করতে চাচ্ছে। সরকারি কাছে দিয়ে দেন, পারবা? নতুন বেছে ওই পুরান বেছে না, ওখানের বেছে কেমনে পারবো? এরা কত একদম মানে লাস্ট 49 নাম্বার ক্লাস চলে। এত নাকি 2-3 চাকরিও করে। হ্যাঁ। এটা আমরা কেন পারবো? এরপরে হয়েছে? হ্যাঁ সবার কি মাসুদের হয়েছে? আমি নতুন আর একটা তৈরি করে নিলাম। আমরা চাই জন মাথা অনুকূল চাইছে, 4 জনই। ও ফোল্ডারটা এমনি রাইট ক্লিক করে খালি এই জায়গায় ওই জায়গায় নিউতে দিলে একটা ফোল্ডারের আসে, অপশন আছে, ওইরকম দিলেও হয়, আবার কন্ট্রোল শিফট এন দিলেও হয়। আমার ডায়নাটা করলাম তো।
কি ভুল হইতে পারে? দ্বিতীয় কলম হবে না? ভালো আছে মনে হয়। দেখো আস্তে আস্তে। প্রথম কথা হলো উপরে টিআর শুরু, টিডি গুলা শেষ হয়েছে, টিআর শেষ। টিআর শুরু পরে না, টিডি শুরু, টিডি শেষ, টিডি শুরু, টিডি শেষ, টিডি শুরু, টিডি শেষ, টিআর শেষ, টিডি শেষ। ঠিকই তো আছে। এবার যাবো হ্যাঁ? কন্ট্রোল দিয়ে তো স্যার একটু কন্ট্রোল এজ দেওয়া লাগবে, একটু সেভ দেওয়া লাগবে। আর ওই যে এই যে ব্রাউজারে যাও, আর রিফ্রেশ দাও, দিলেই তো আসবে না, এটা রিফ্রেশ দিতে হবে। হ্যাঁ পারছে তাহলে যাও সবাই বললাম আমার নামে দোস্ত, আমি আমার নাম নাই নাসিককে যাবো না, 2-4 বছর যাওয়া লাগে লাগবে, 2-4 বছর যাওয়া আমার শেখা লাগবে। কথাটা বুঝছো দোস্ত, আমাকে একসঙ্গে কিন্তু বুঝছো, কিন্তু এখন তো আমাকে আসলে নতুন কিছু শেখাতে হয়ে গেছে না 45-46 বছর বয়স, ডায়াবেটিস তারপর বাবা আর কি হয় ভালো আছে, ভবিষ্যতে গেলে আমাদের দিয়া কথাবার্তা বলা যাবে। আর কাছে তো বাসা, জিএমের বাসায় বাসা ওই আবহাওয়ার ভিতরে আচ্ছা উনি বলতেছে। মুরগি মুরগি আছে না এই যে আচ্ছা ও এপারে বাসা হ্যাঁ নাকি না আবহাওয়ার ওইখানে? তাই? ওরা তো ব্রিজ করে উপরে দিয়ে চাকরি করে, আর বাসা হইছে যে মুরগি মুরগি আছে হ্যাঁ। সোনালী ব্যাংক জানো? হ্যাঁ সোনালী ব্যাংকের পাশে ওই যে বেকারে মুরগি মুরগি আছে, বেকারের দোকানটা বানাই দিয়ে জিএমের ব্যবহার প্রচন্ড ভালো। খুব ভালো লোক, ভালো লোক। হ্যাঁ না আমি বলছি কি ওনার বাসায় একদম খালি আছে বা কয় এই জায়গায় আপনি ভাড়াতে লাগবেন, ওই জায়গায় ই করেন, এটা কেমন হয়? করতে পারে, সমস্যা নেই। দেখি একবার দেখে টেকে তারপরে ভাড়া করে নাও কিছু দেয় না, সমস্যা নেই। হ্যাঁ এ জায়গায় 2,500 টাকা দিচ্ছি, আবার দেখা গেছে যে কোনো মাস আয়। হ্যাঁ অধিক খারাপ না, একই তো কাছাকাছি না যে ভাড়া দেখা গেছে যে 1 মাস আসলাম না কোনো কারণে, ভাড়া দিলাম না, আবার আসলাম দিলাম, এ জায়গায় তো না আসি আর না আসি ভাড়া দিতে হবে। আচ্ছা ওগুলো একটা আলোচনা করে আমরা করবো, তাহলে এই বন্ধ হয়েছে সুন্দরভাবে। আপনার আমি বলি আমারও মাঝে মাঝে দেখা গেছে যে ওই 2-1 দিন আগে পরে হতে পারে, সবাই কম্বিনেশন আগাচ্ছি। তুমি কিন্তু একটু ফার্স্ট চাইতেছো ভালো, তোমার বয়স কম আছে, সময় কিন্তু শেষ হয় না। আমি শিখছি মাস্টার্স পাসের পরে, আমি শিখছি কবে, মাস্টার্স কমপ্লিট করছি ইকোনমিক্সে, তারপরে এটা শিখছি, তারপরে চাকরি করছি, তারপরে ব্যবসা করছি, তারপরে করছি, তাহলে অনেক সময় বাকি আছে। আর তুমি আল্লাহর রহমতে দিতে পারো। আমি মনে করি যে আপনি আমার কোনো কাজে না হচ্ছে না, 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 আসলে নাকি আমরা চেষ্টা করছি যাইতে পারবো না কোথাও। তোমাদের আমি ধরো 1 মাস আসলাম না, এরকম হইতে পারে যে আমার বিভিন্ন কাজে চাপ, কিন্তু আমরাই করবো। আসবই ইনশাল্লাহ। আমার কথাটা বুঝতে পারছো, আমি আসবই, কিন্তু এই 1 মাসে বিভিন্ন ভাবে এটা প্র্যাকটিস করা, অন্যান্য দিকে খাটা, আমি তো দেখাই দেবো নেটে কোথায় কি যা কি করা যায়। সে সময় আমি এমন কিছু দিয়ে দেবো যা ওই আরো 2 মাস বইয়াও দেখতে পারবা। এবার আসবো আবার বইসা আবার কম্বিনেশন করবো। HTML কয়দিন আমাদের? এমনি তো 5 দিন, সেটা বললাম না আগে, তো বলছি 5 দিনের জায়গায় 6 দিন লাগতে পারে, 7 দিন লাগতে পারে। মানে এবার HTML করে তুমি চলে যাবে, তাই তো? এই যে কয়দিন যা হয় এস্টিমেল করে চলে যাবো, যদি 27 তারিখ আজকে 23 তারিখ, তাই না, যে কয়টা হয় হবে। আর এই এর মনে HTML নাই মূল না? হ্যাঁ এস্টিমেল তো মেইন পার্ট, প্রথম ডিজাইনের কোডে অনেক কিছু আছে, এমনিতে আগেও অত কিছু জানি, যেটা বুঝতেছে সেটা শিখলে হয়। তাহলে হয়েছে এটুকু। এখন আমরা আরো কি করতে চাই, এই যে ডিজাইনটা দেখা যায় এই বাম পাশে, কোথায় বাম পাশে না, এটা অনেক সময় সেন্টারে দিলে ভালো হয়, মাঝামাঝি লেখা না, ওই যে অ্যালাইন সেন্টার ওই কি টিডি করে দিলেই হবে। এটা হলো টেবিলে দিতে হয়, টেবিল অ্যালাইন টেবিলের প্রপার্টিজ আগে পরে যে জায়গা দিই সমস্যা নাই, এ এল আই, তাহলে অল সবকিছু ওই সেন্টার হবে। হ্যাঁ সব সেন্টার হয়ে যায়, হ্যাঁ এ এল আই জেড অ্যালাইন, হ্যাঁ ওইটা চলে আসবে, সিইএন টিইআর সেন্টার, সিএন টিইআর অথবা টিআরই এরকম কিন্তু না, এই নাই কিন্তু সেন্টার বানান ভুল হয়েছে, টিআরই সিএন টিআরই মনে হয়, আজ দেখাচ্ছি আবার। এলাইন এটা দেন নাই। এটা দুই হয় না।
ভুল কয়টা? বর্ডার, এ এল আই, অ্যালাইন, হ্যাঁ আসে, বানান ভুল হইছে। টি ই আর, কিন্তু অ্যালাইন বানান কি? স্যার এটা যদি বড় এ এল আই, স্যার এগুলো যদি বড় হাতের হয় তাহলে সমস্যা অ্যালাইন বানানো না এগুলো ছোট হাতের দিতে হয়, বড় হাত দিলে সমস্যা না, কিন্তু অনলাইনে হ্যাঁ আর দরকার নাই তো। অ্যালাইন আমাদের অ্যালাইন, সি এন টি আর, দেবেন না হ্যাঁ টি ই আর, ও অ্যালাইন সমান সেন্টার হ্যাঁ এ এল আই জি এন, অ্যালাইন এত বানান লেখলাম। আচ্ছা আমি একটু দেখি জায়গায়। আচ্ছা আপনাদের আপনাদের সহজ জিনিস দেখাই, এগুলো দিয়ে আমরা কালকেই কাজ শুরু করবো। এরকম যাইয়া, হ্যাঁ এরকম যাইয়া যখন এরকম যে না এই এত কিছু লেখা হলে লেখছি না, এরকম যাই এরকম একটা টেবিল নেব, হ্যাঁ হ্যাঁ এই জায়গায় যাইয়া এই জায়গা পিক যে লেখা যার দিয়া ওই বর্ডার কত আছে, অন, রো 3, হ্যাঁ কলাম, এটাই তো সহজ। এই হাইয়ে করা মতো পরে, কিন্তু আগে যদি এই যে দিয়ে দিই তাহলে তো আর হবে না, বুঝলেন? এই যে টেবিল হয়ে গেছে, হ্যাঁ এখন এইটার অ্যালাইন, এখানে অ্যালাইন, এই যে অ্যালাইন এই জায়গা হবে এ এল আই জি এন, অ্যালাইন সেন্টার, সি এন টি আর, এটা কাজ করবে, ওটা আবার কাজ করে না কেন? হয়েছে এখন এ এল আই জি এন, এ এল আই সি এন টি আর, আমি তো ওইটাই লিখছি, সি এন দি নাই, আরে আল্লাহ এন দি নাই, আমি এটা ভুল করছি। তাহলে হয়েছে অ্যালাইন, হ্যাঁ লেখেন এয়ারলাইন সেন্টার দিলে মানে এক মাস বড় অ্যালাইনমেন্ট, ওই যে আমরা নোটপ্যাডে এতে লেখায় অ্যালাইনমেন্ট বলে না, টেক্সটের অ্যালাইনমেন্ট বা পুরো ডিজাইনের অ্যালাইনমেন্ট, হ্যাঁ টিডির পরে অ্যালাইন দিলে ওই লেখাটার মাঝে আসতেছে, আমি বলতেছি এটা সেভ হয়েছে, সেভ হলে আমি দেখি একটু, আর লেখা তো খালি ওই অ্যালাইনটা দিছে, আগের লেখা তো সব ঠিক আছে, এই যে পুরো টেবিলটা মাঝে আসছে, বাট এই লেখাগুলো কিন্তু বাম পাশে। স্যার আমারটা রাইট দিয়ে ভিডিও দেবেন। অ্যালাইন ইকুয়াল টু ডাবল স্টিকের মধ্যে সিইএন টিইআর, সিইএন টিইআর, সেন্টার, স্যার হয়েছে কিন্তু আসে না বানান বলেছেন আমার মতো, এটা দেখতে হবে না আমার থেকে। এএলআইজিএন, অ্যালাইন সিইএন টিইআর, এএলআইজিএন, এনজি না, এএলআইজিএন, তুমি লিখছো এএলআইজিএন এনজি, হয়েছে অ্যালাইন সেন্টার, আমার মতো হয়েছে। আরাফাতে হবে হবে, তাইলো না ভাই। হয় নাই? দেখো বানান করে লেখো, আসছে, আসছে। আমার মতো বেশি সেন্টার বানান ভুল করতো না। অন্য লেখা লেখছো অ্যালাইন বানানটা ভুল অ্যালাইন, হয়েছে, কাকারটা এএলআইজিএন, অ্যালাইন, স্পেস দিছো কেন? স্পেস তো হবে না, কন্ট্রোল এস দাও, না জি আমারটা হইছে, কিন্তু তোমার তো অনেক বড়, এই যে আসছে করে না, ওইটা নিও কেন? ওই সাজিয়ে আসছে দেখা হবে না। আর এদিকে তো কলামও ঠিক মতো আসলে পায় না। পরে এসি পরীক্ষা দেব। কলাম ভুল হয়েছে, কোথায় খেয়াল করো। এই টিয়ার এখানে শেষ হবে না, দেবো কন্ট্রোল ওই তো দুইটারও আমি লিখছি না, তো ওখানে লেখা হবে না। এই টিয়ার শুরু টিয়ার শেষ, এর ভিতরে 3 বার হবে, কয়বার হবে? হ্যাঁ এই দুইটা কন্ট্রোল এক্স দিয়ে কাটি, কাইটা
এর ভিতরে পাবে আবার কি আমরা আছে যে সরল না ওগুলো আবার এইগুলা কপি করে নিয়ে আসে পরে একটু কষ্ট দিতে আসি কে শেখার জন্য এটা ট্যাপ দাও তাহলে এখানে পেস্ট দাও তাহলে এটা হয়ে গেল আরেকটা টি আর শুরু টি আর শেষ টি ডি শুরু টি ডি শেষ টি ডি তিনবার শেষ আবার টি আর শুরু টি আর শেষ টি ডি এটাকে খালি নাম্বার পাল্টাই দিতে পারো 4 5 6 আই কন্ট্রোল ভি কন্ট্রোল সি কপি কন্ট্রোল ভি পেস্ট এগুলো কোন জায়গা ধরো কয় দিন হয়েছে ওই টিডি তো দিছে আরে এক মাসে কয় দিন ক্লাস হয়েছে একটা এক মাস গেছে না না আমি এটা তো বেসিক মনে হয় শেখা লাগে না। বেসিক আমি শিখাই না ওটা তো বাবু শিখাইতেছি বেসিক আমার শিখাইতে গেলে মাথা আমি তো আইডি দিচ্ছিলাম না বাইরেও বেসিক শেখা লাগে না। হ্যাঁ? এত বাইরে বেসিক শেখা লাগে না। আরে কিবোর্ড মাউস কন্ট্রোল সি কন্ট্রোল ভি এগুলো শিখামু না না বলছি বাইরে তো আমরা শিখতেছি না, আমার দরকার নেই শেখা। আর শিক্ষা হাতে কিছু শিখাবে না 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 ও শিখে টাইপিং মাইপিং না এখানে সার্টিফিকেট আছে ভালো লাগবে না। আচ্ছা এখানে একটু বেশি মনোযোগী হইলে হবে আর হয়েছে ঠিক মতো হয়েছে না তাহলে ভুলটা কি ছিল যে টিআরটিডির সিকোয়েন্সটা বুঝতে হবে দেখতে হবে আর অ্যালাইন সেন্টার হয়েছে না ওটা তো দিলে ওটা তো দেখা যায় না হ্যাঁ টিডিতেও দিছে না আচ্ছা হ্যালো জি ভাই এটাই শুরুতে আস্তে আস্তে তাহলে আমরা আগাই হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে আমরা এরকম কলাম রো সম্বন্ধে খুব একটা ধারণা পাইলাম কালার কোড এটা ধারণা পাইলাম আমরা এই ফাইলটা ইন্ডেক্স রয়েছে আমরা এখনই নতুন ড্রিমওয়েভারেই আমরা ঢুকতে চাই তা আমরা ড্রিমওয়েভার সফটওয়্যারটা আপলোড করার দিচ্ছি এক জায়গায় সেখান থেকে ওই ল্যাপটপে আছে বাসায় যদি এই বাসায় কারো লাগবে কার বাসায় ড্রিমওয়েভার কি ইনস্টল করা লাগবে তাহলে তো যাব কোন সময় তোমার যা নিয়ে আসতে পারো না ওটা সমস্যা সব নিয়ে আসা ঝামেলা না বাসা তো কাছে না হ্যাঁ এই যে রাখছি হুম? এটা এই টেক্সট বারে রেখে দিছি মাত্র আজকে সন্ধ্যা পরে করে রাখতে সন্ধ্যা পরে আব্বু আসছে আব্বু বাসায় আছে বাসায় আছে আমরা যাবেন কাল সকালে সন্ধ্যা পরে আপনার নাম কি? আমার আমিন হাসান চল। আব্বু বাসায় আছে সিলেট ওই জায়গায় থাকে কিন্তু আমার বাড়িতে গিয়েছে বাড়ি নদীর ওপারে ওটা ফকির বাড়ি স্কুল আছে না ওদের আচ্ছা একটু আগাই দেখো আচ্ছা ড্রিমওয়েভার কালকে দেবো নাকি এটা একটু কালকে দেবো আমরা এদিকে আরেকটু আগাই আমরা এদিকে আরো কিছু কথা বলি যেমন একটা ডিজাইন কিরকম হয় আমরা ওয়েব পেজের ডিজাইন কিরকম হয় সেটা একটু চিন্তা করি খেয়াল করো আমরা একটা ওয়ার্ডে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম কি করলাম একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম কোন পার্টের কি নাম এগুলো একটু বোঝার চেষ্টা করি যেমন এটা কি ভিডিও হচ্ছে ইনসার্ট টেবিল প্রথমে আমরা এরকম করে একটা চিন্তা করি এরকম কিরকম হয় এই উপরের অংশকে বলে ব্যানার কি বলে এখানে এইরকম সিলেক্ট করে এই হোম থেকে এটাকে মার্জ করা যায় এখানে মার্জ কই আছে মার্জ সেল আছে না অথবা এখানে রাইট বাটন ক্লিক করেও এই যে মার্জ সেল করা যায় এখানে কি করা যায় মার্জ সেল করা যায় এটা আমরা একটু টান দিয়া খেয়াল করো এরকম একটু স্পেস দিলাম যেটার হাইটটা এরকম হয় এটা ওয়েব পেজের ডিজাইন কিরকম হয় আমরা ওয়ার্ডে একটু আঁকলাম এই পরের লাইনে হয় মেনু কি হয় মেনু মানে হোম অ্যাবাউট কন্টাক্ট প্রোডাক্ট এরকম থাকে থাকে না আচ্ছা তা আমরা এখানে তিনটা মেনুর নাম রাখতে পারি এরপরে এখানে একটা অংশ এখানে একটা অংশ আমরা এখানে এটাও মার্জ করে দিই এখানে জানি কোন জায়গায় মার্জ আছে রাইট বাটনে আছে এমনিও আছে কোন জায়গায় কয়টা লাইন 1 2 5
আচ্ছা খেয়াল করো, এরকম করে এইটা একটু হাইট অল্প একটু বাড়াইলাম, এটা একটু বাড়াইলাম, এরকম একটু বাড়াইলাম, এরকম একটু বাড়াইলাম। এখন আমরা এইখানে একটা ডিজাইন আমরা করলাম নাকি, সেভ দেওয়া দরকার নাই, দেখাই। তাহলে কি করছি আমরা, টোটাল ডান দিকে, বাম থেকে ডান দিকে কলাম প্রথম নিছি কয়টা, 3টা। কয়টা নিছি? উপর থেকে নিচে রো নিছি কয়টা, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা হয়েছে। কয়টা নিছি? 5টা। তাহলে মনে মনে চিন্তা করতে পারি, টিআর শুরু শেষ হবে 5 বার। টিআর মানে টেবিল রো, টিআর মানে কি টেবিল রো, আর টিডি মানে টেবিল ডাটা, বামে থেকে ডানে, টেবিল ডাটা হলো বাম থেকে ডানে। তাহলে এই ডিজাইনটা আমরা একটু কালারও দিয়ে বুঝাই, তাহলে একটু ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। যেমন ডিজাইনটা এরকম হয়, ওয়েব পেজের ভিতরে কন্টেন্টও থাকে। এটা আর একটু বাড়ে, দেখা গেছে এখানের ব্যাকগ্রাউন্ডের কালার, এইটা মনে হয় ব্যাকগ্রাউন্ড কালার, আমরা দিলাম একটা ব্যাকগ্রাউন্ড কালার। এটা এই মেনু এরকম থাকলে এই পাশে এই জায়গায় কালার দিয়ে লাভ নেই, মানে এরকম কালার দিয়ে আমরা এইরকম ডিজাইনটা আমরা কিতে করব, ওই ওয়ার্ড দিয়া ওই নোটপ্যাডে যাইয়া করব। তাহলে আমাদের কি কাজ করতে, আমরা ডিজাইনটা চিন্তা করছি এখানে, ওকে, এখানে কি করছি, চিন্তা করছি। এখন এই ইন্ডেক্সে যাইয়া এইটা রাইট বাটন ক্লিক করে, এটা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকে নোটপ্যাডে ওপেন, নোটপ্যাড আছে হ্যাঁ কত কইরা ওপেন উইথ বা ওই জায়গা দিলেই তো নিচে লেখা ওঠে। আচ্ছা আচ্ছা আসো খেয়াল করি। তাহলে প্রথম কথা হলো, আমরা যে টেবিলের এটা নিছি, হ্যাঁ এরকম 3টা কলাম নিছি, রো আছে কয়টা, 2টা রো হয়েছে। কয়টা রো হয়েছে? তাহলে আমরা এখন একটু কপি পেস্ট কইরা, এরকম কপি পেস্ট এটুকু সিলেক্ট কইরা কন্ট্রোল সি, এই যে টিআর শুরু শেষ, আর একটা রো কলাম আমরা কপি পেস্ট করে বাড়াবো। তাহলে কয়টা বাড়াবো? 2টা হয়েছে। এরকম জায়গায় ট্যাব দিয়ে আগাইয়া এলো 3, এই হলো 4, এই হলো 5 হয়েছে, কন্ট্রোল এস, তাহলে 5টা হয়েছে। রো 3টা কলাম, সরি রো 5টা কলাম 3টা, এটা হয়েছে। আমরা যাই একটু আউটপুটটা দেখি, এখানে 5টা হয়েছে এরকম। কারণ আমরা ওই মাপে একটু বড় ছোট করব, তাই না? এই যে প্রথমটা মার্জ করব, প্রথমটা কি করব, ওয়ার্ডে বলে মার্জ, ওয়ার্ডে কি বলে মার্জ, এখানেও মার্জ, বাট এখানে কলসার সিস্টেম হলো এই 2টা কলাম বাদ দেব, 2টা কলাম বাদ দিয়া, এদিকে আবার এই ভাঙ্গা এদিকে সোজা রাখবেন, এই কলাম অন এখানে লিখতে হয় কল স্প্যান। কল স্প্যান হলো কল ভাঙা, স্প্যান হলো ভাঙা, কল কি স্প্যান, সিওএল, হ্যাঁ কল স্প্যান কত, 3। একসাথে করা, 3টে করা একসাথে করা। এই যে মার্জ করা হলো, এখানে যেরকম এরকম সিলেক্ট কইরা এই রাইট বাটন ক্লিক করছি না, কই এখানে সিলেক্ট কইরা আসে না, শিফট চেপে ধরে দিলাম। এখন এই রাইট বাটন ক্লিক করে এই জায়গা মার্জ সেল আছে না, অর্থাৎ এইটা মার্জ করছি, মানে একটা ভাগে চলে আসছে। এর জন্য যে কোড লিখতে হয়, সেই কোড লেখা হলো এখানে কল স্প্যান 3, মানে যদি এই কল স্প্যান 3 না দিয়া, আচ্ছা আমরা এই লেখাটা না দিয়ে যদি একটা কলাম রাখতাম, তাহলে কি হইতো, যে ওখানে একটা কলাম রয়েছে পরে 3টা, তাহলে ও জায়গায় কি হয় সেটা একটু দেখি আমরা, বুঝতে পারছি কিনা। যদি আমরা মার্জ এটা না লিখতাম, যদি রিফ্রেশ দিই, তাহলে দেখাবে কি এই পাশ ফাঁকা, এই কলামটা কিন্তু একটুকু নেছে, ওপাশে কিন্তু আর লেখা যাবে না। যদি এই কন্টেন্ট আরো বাড়েও, এই লেখা
যদি এই কলাম এই লেখা যদি এরকম 10-20টাও দেই তাও কিন্তু ওই ডান পাশে যাবে না, সে নিচে নামবে। ও ঠেলে দিয়েছে কিন্তু এই জায়গা কিন্তু ফাঁকা রয়েছে, এই ঠেলে দিয়েছে সহ কলাম সহ ঠেলে দিয়েছে, কিন্তু বুঝতে পারছি, মানে প্রথম কলামেই রয়েছে। তাহলে আমাকে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এইটা এক লাইনে থাকবে, এইটা ভাঙে ওদিকে যাবে না, এটা এই জায়গা মতো থাকবে, বাট এটা একটা রো কলামে হবে। বুঝতে পারছি চাহিদা। তাহলে এই লেখাগুলো যাতে একটা রো কলামে হয় এজন্য এখানে লিখতে হয় কল স্প্যান ইকুয়াল টু ডাবল স্ট্রিং এর ভিতরে 3টা কলাম ভাঙা একটা হয়েছে, 3টা কলাম ভাঙা একটা হয়েছে। আচ্ছা, এই জায়গা কন্টেন্ট একটু বেশি রয়েছে, আমি একটু সাজাইয়া রাখি, নইলে দেখতে ক্লিয়ার লাগে না। হয়েছে না? কন্ট্রোল এস দিলাম। এখন দেখা যাবে কেমনে হয়। এখন যাই রিফ্রেশ দেই, কি বোঝা গেছে? এই পরের লাইন কিন্তু ঠিকই সোজা হয়েছে, আর এইটা কিন্তু এক লাইন হয়েছে, অর্থাৎ সামনে আইলে সামনে যাবে, মাথা পর্যন্তই যাবে, মাথা পর্যন্ত যে যাবে এটা প্রমাণ করা লাগবে। আবার একটু লেখি তাইলে না, এই যে টিডি এখানে দিলাম, আরো এখানে লেখা বাড়াই দিলাম, মনে করো একটু সাজাইয়ে থাকলে দেখতে ভালো লাগে। দেখো এই একই লেখা বাড়াই দিলাম, তাহলে সামনে আগাইছে না? আগের মতো কি ঠেলছে? নিচের টুকু কি ঠেলছে? এই উপরের লাইনটা, উপরের লাইনটা একটা কলামেই একটা রোতেই হয়েছে, আগে ফাঁকা ছিল। আর যদি এই পাশে কন্টেন্ট বেশি হইতো তাহলে দ্বিতীয় লাইন থেকে সামনে ঠেলে দিত ডান দিকে সামনে, মানে এইটা এই জায়গায় শুরু না, এই জায়গায় শুরু হয়েছিল মনে না একটু আগে এইটা। অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনীয় 3টা কলামকে একটা কলামে নিয়ে আসতে পারি, 3টা কলামকে একটা কলামে নিয়ে আসতে পারি। এর জন্য যে কোড তা লিখতে হয় কল স্প্যান। কি লিখতে হয়? কল স্প্যান। যে কটা ভাঙবো সেই কটা, যে কটা টোটাল 3টা ভাঙবে একটা, 2টা আবার একটা আলাদা রাখতে হলো, 3টা হইতো। তাহলে এই অংশের নাম হলো ব্যানার। এই অংশের নাম কি? BANNER, ব্যানার পার্ট লিখলাম, ব্যানার পার্ট। এবং এই অংশের হাইট HEIGHT, হাইট, হাইট জেনারেলি হয় 110, ভালো দেখায় আর কি। এবং এখানেরও আমরা বিজি কালার দিতে পারি, BGCOLR, বিজি কালার ইকুয়াল টু ডাবল স্ট্রিং দিয়া দিলাম অরেঞ্জ। অরেঞ্জ কিন্তু লেখলেও হয় ORNG, মনে হয়, দেখি হয় কিনা, ORN, অরেঞ্জ বানান এটা অরেঞ্জ। তাহলে আমরা কি করলাম? হ্যাঁ, কালার কোড এতদিন শিখছি, এখন কিন্তু নাম দিয়েও হয় নাকি? তাহলে কি হলো? ব্যানার পার্ট একটা কলামে আসলো, কিভাবে আসলো, হাইট কিরকম বাড়লো, ভালো লাগতেছে কিনা নাকি? বলতেছে মোটামুটি। স্যার আমরা একটু ওই জায়গায় যেতে পারেন, আমরা কি টিডির ভিতরে ওইটার উপরের কলামটা অ্যাডজাস্ট করবো, মিলাবো? এই যে দেখো টিডির ভিতরে কল স্প্যান 3, লেখো 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 দোস্ত, লেখো লেখো দোস্ত, মাপ নাই, লিখতে হবে। 12টা শুরু হয়েছে না, 12টার দিকে ফাঁকিবাজি নাই আমাদের, একটা 12টা থেকে শুরু হলে 2টা শেষ হবে। তো দেখুন নামাজের টাইম 11:30 শুরু হয় না, আমি দেরি করে আছি, যদি আমার সময় গেছে বসে রয়েছে, তার মতো আসবে একদম। অনেক কিছু লেখে কিন্তু কমাই দিছে শেষে। ওইগুলো বাদ দিতাম, ওই যে টিভি অন টু। হ্যাঁ, ওই যে যা লেখছি আর এইটুকুই লেখো। টিডি কলাম 3, কল স্প্যান 3, হাইট ইকুয়াল টু ডাবল স্ট্রিং এর মধ্যে 110, বিজি কালার
অরেঞ্জ দাও, রেড দাও, আবার কোড দাও, যা দাও দাও। না ওই আগে যে রাখছিলাম ওটা কি বাদ দিতাম? হ্যাঁ, আর এটা রাইখে দেওয়ার কিছু নাই, এটা আবার নতুন হয়েছে, আবার হবে আবার হবে, সমস্যার কিছু নাই, বুঝছো বস? সমস্যা নেই। দিলওয়ারে কি পুরো টাকায় দিয়ে দেবো নাকি কম বেশি করে দেবো? ওই এয়ারলাইন সেন্টার দিয়ে দাও। এই যে কি নাম ব্যানার পার্ট। এদিকে আমার নাম দিই। দাও, সমস্যা কি? কি অন্ধকার হয়ে কি হয় না? ওটা কোড দিয়ে দেবো তাহলে বসে নাকি? কালারে অন্য কোড দিলে হবে। টেবিলি সবাই সবার না হাইট লেখছে ফাইট খাইতে লাগছে ফাইট। হবে হয়তো, কিন্তু এক সাইডে চলে গেছে কালার ঠিক সাইডে গেছে। স্যার একটু দেখতে পারেন আমারটা? হয় না, হয় না। হয়েছে কিন্তু অর্ধেক কালার হয়েছে। ওই টিডি কলেজ প্যানের ঠিক মতো হয় নাই। কোনটা অর্ধেক হয়েছে? তাহলে ওই যে কলেজ প্যান 3 হয় নাই তো? ওই কলেজ প্যান CO CA না, কল বানান কি কাল, কলেজ প্যান না, COL কলেজ প্যান। ও এইটা দিলে মিলি হ্যাঁ, এটা যায় না এখন তো। কন্ট্রোল এস দাও। বানানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ এইটা তো এই জায়গায় থাকবে। ওটা অ্যালাইন মাঝে দিলে মাঝে যাবে। অ্যালাইন মা ও অ্যালাইন টিডির অ্যালাইন, টিডির ভিতরে আবার অ্যালাইন দেওয়া যাবে। টিডির এখানে এ যেতেছে না, এখানে একটা অ্যালাইন সেন্টার। এই যে না না না, টিডির প্রপার্টিজ টিডি ট্যাগের মধ্যেই স্পেস দিয়া। এই দুইটা কি বলে? কোনটা? এই দুইটা এইটা এই যে উপরে দিলে ওটা তো লেস দ্যান গ্রেটার দ্যান। ট্যাগ এই যে হ্যাঁ, ওটা হয়ে যায়। পরের গুলা লাল করছি। হ্যাঁ স্যার ঠিক আছে, টিডি সুন্দর। ট্যাগ টিডির স্পেস, হ্যাঁ এইখানে হ্যাঁ, ওখানে স্পেস দাও। স্পেস দিয়ে অ্যালাইন। কোনটা ওই যে কলেজ পান এগুলো এগুলো তো বলছি প্রপার্টিজ, কার সম্বন্ধে বলতেছি? টিডি। টিডি হলো কি টেবিল ডাটা, মানে একটা কলাম। সেই কলাম ভাঙতে চাইলে এটা আর মুখস্থ করার কিছু নাই, বোঝার ব্যাপার, আস্তে আস্তে বোঝার জন্য আলোচনা করো। রাস্তাতে মুখস্থ হয়ে যাবে তুমি। হ্যাঁ, অটোমেটিক হয়ে যাবে। আমার সাথে আলোচনা করবা যে আমরা চাই কি। এটাকে 3টা কলাম আছে, সেই 3টা কলাম মিলে একটা হবে।
তাহলে টিডির ওখানেই বলবো যে কল স্প্যান 3টা, অর্থাৎ 3টা না দিয়ে একটাই সব আমাদের জায়গাটা নিয়ে না। স্যার কেন স্যার ওইটা অ্যালাইন হ্যাঁ, কেমন আছেন ভাইজান? না মামহা, স্যার অ্যালাইন আসো বসো। স্যার ওটা বসে, চেয়ার গুলো একটু ময়লা, ওইগুলো ভালো, আর না এবার ময়লা, ওইগুলাই ভালো। অ্যালাইন কেন হ্যাঁ, অ্যালাইন কিনতে অ্যালাইন সেন্টার, এটা ই করো CENTER। এটা দিলে বলতে চলে যাবে হুম, তারপর কেমন আছো? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম জি। সোহেল ভাই, ও সোহেল ভাই, জি ভালো ভালো, আপনি কেমন আছেন ভাই? আচ্ছা আচ্ছা, এখন আছি আমি বাড়িতে মোড়লগঞ্জে, আর আর অফিস ওই যে টিভি সেন্টারের পাশে যে ওখানে আসছিলাম ওখানে আছি। হ্যাঁ। সাথে ওই এক মামার কথা বলছিলাম না, ওই হেরা ওই যে করে ওরকম আর কি, হেরা আছে। না না, জব না তো, ওই যে একসঙ্গেই অফিস নিচ্ছি, যেটা আমি তো আমাদের এই যে সফটওয়্যারের কাজের যেটা ওইটাই। আপনার কি অবস্থা? কোথায় আছেন? অনেকদিন তো কথাবার্তা নাই। তাহলে কি হলো, আগাইলাম, তাহলে চেঞ্জ হয়েছে হোম, প্রোফাইল, কন্টাক্ট। এই লেখাগুলো মাঝে দেওয়া দরকার, মাঝে দিলে মেনুগুলো ভালো দেখায়, মেনু আরো বাড়লে বাড়বে। মাঝে দিছো না, ভালো। হ্যাঁ, শেষ পর্যায়ে আমরা 5 মিনিটের ভিতরে শেষ করব। না ভাই, যাও খাইতে যাও। এই আইছে 10 মিনিট। প্রোফাইল, ঠিক আছে, খেয়াল করো। তাহলে এই হাইট প্রথমটায় 110, পরেরটায় দেব HEIGST, হাইট ইকুয়াল টু ডাবল স্ট্রিং এর মধ্যে পরেরটায় 35, ঠিক আছে। হোম অ্যাবাউট আস হলো পরেরটায় হাইট HEIGST, হাইট ডাবল স্ট্রিং এর মধ্যে পরেরটায় স্ট্যান্ডার্ড মাপ হলো 450, কত? 450। পরেরটায় হাইট, খালি একটু তাড়াতাড়ি দেখা, HEIGST, হাইট পরেরটায় হলো 200, ঠিক আছে। আর পরের এটাও কল স্প্যান করব, মনে নাই ওই যে ডিজাইনে শেষেরটা করছিলাম না, মনে আছে? এই যে ডিজাইনে এই প্রথমটা উপরেরটা মার্চ করছি, এটা 3টা রয়েছে, এখানে 3টা রয়েছে, এখানে 3টা রয়েছে, আর এখানেও মার্চ করছি, তাই না? তাহলে শেষেরটাও আমরা মার্চ করব। শেষের এখানে লিখবো কি এরকম, COLSPAN, কল স্প্যান ইকুয়াল টু ডাবল স্ট্রিং এর মধ্যে কত? কল স্প্যান কত? 3 নাকি? আর হাইট HEIGST, হাইট এখানেও হাইট দিতে হয় 80-র মতো, ভালো হয়। এখানে লেখা এত, তারপরে লিখলাম BGCOLOR, BG কালার, নাকি? ডাবল স্ট্রিং এর মধ্যে কোড দিতে পারি, এখানে এটা দিয়ে আমরা কোড দিলাম ডাবল, সরি, কয়টা হয়েছে? 2 4 6টা, যা আর হয়েছে, দেখি কি কোড আসে, নাকি কি ভ্যালু আসে দেখলাম। কত দিছে? 7 6 5 4 3 2, এটা দিলাম। তাহলে আমরা একটু দেখি, একটু তাড়াতাড়ি করতে হবে, আমরা বুঝলে নিজেরা করাই ভালো। তাহলে এটা হয়েছে নিচে, আর একদম মাটি কালার হয়েছে, ভালো কালার হয় না। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত শেষ করি, কিন্তু এটা একটু লেখার চেষ্টা করো। আমরা ভিডিওটা এখানে শেষ করি, ভিডিও ব্যবস্থা করে ভিডিও